কটা তো okay, so some basic building blocks. I, I cannot tell you everything today, but these are more or less, you can say, 90% of it. So we start with something with numbers, then there is a concept called variables, then operations, then we learn about functions, sets, primitives, I already told you. Then definitions I told you, axioms I told you, logic, little bit of that I will also explain. Okay, so let's go one by one. Numbers. নাম্বারসটা কি হয়? আমরা যেটাকে বলি, আমরা যেটা যেভাবে জেনেছি নাম্বারটা, এটা একটু চেঞ্জ করছি আমি, পুরোটা না। আমরা ছোটবেলা থেকে আহ, সবাই শুনিয়ে দিয়েছে আমাদের এই 1 2 3 4 এগুলো মুখস্থ কর, ঠিক আছে? আমরা 10 পর্যন্ত মুখস্থ করেছি, তারপর 100 পর্যন্ত। এইভাবে আমরা নাম্বারগুলো ভেবেছি। তো আসলে নাম্বারটা কি করে? এবার ভুলে যাও যে আমরা কোনো একটা বিরাট কোনো আহ, সভ্য মানুষ হিসেবে আছি। আমরা আমরা ধরে নাও যে আমরা একদম প্রাচীন মানুষ, বনে জঙ্গলে আছে। তো তারা কি করছে, ধরো, হান্টার গ্যাদারার কথাটার মানে হচ্ছে, মানে যারা শিকারী ছিল, হ্যাঁ, ফলমূল জোগাড় করতো, এরকম ছিল, ঠিক আছে? তারা ওই রকম ছিল, তারা কোথাও এক জায়গায় থিতু হয়ে বসেনি। এইটা খুব ইম্পর্ট্যান্ট। এই এই হিস্ট্রিটা, মানব সভ্যতার হিস্ট্রির সাথে কেমনভাবে অঙ্কটা জড়িয়ে আছে দেখো। তো প্রথমে মানুষ কি করত, এই মানে ওই শিকারী ছিল, বা তারা ফলমূল এসব জোগাড় করতো। এইভাবেই হতো, যেখানে ফুরিয়ে যেত আবার অন্য জায়গায় চলে যেত। মানে এক জায়গায় থিতু হয়ে বসতো না, কারণ বসার কোনো মানে নেই। কোথাও যদি খাবার শেষ হয়ে যায়, মানে পশু যাদের শিকার করে তাদের ওখানে অনেক কমে যায়, অন্য জায়গায় চলে যাবে। তো যাযাবর জীবন জীবনযাপন করতো। পরে মানুষ তারপরে একটা জায়গায় বসবাস শুরু করলো। সেটা কেন জানো? সেটা হচ্ছে ওরা এগ্রিকালচার বা চাষবাস শিখলো। যখন চাষবাস করার যখন শিখতে পারলো ওরা, তখন একটা জায়গায় ওরা বসে, মানে একটা জায়গায় করে গ্রাম, এইগুলো সব তৈরি করলো। সেখান থেকে সভ্যতার সৃষ্টি হলো। কেন এটা বলছি? এইটা যখন শুরু হলো, তখন যেটা মানুষের আগে যেইভাবে থাকতো তার থেকে অ্যাবান্ডেন্স বা প্রাচুর্য তৈরি হলো তাদের। সেই প্রাচুর্য ব্যাপারটাকে হ্যান্ডেল করতে, ম্যানেজ করতে কিন্তু এই অঙ্ক তৈরি হয়েছিল। এটা হচ্ছে ফার্স্ট। আমি এই কথাগুলো বললাম এই কারণে যে অঙ্কটা কখন তৈরি হলো, হঠাৎ মানুষ ভাবতে শুরু করলো, সেটা যদি ভাবো, অঙ্ক ব্যাপারটা মোটামুটি ওই রকম সময়, যোগ বিয়োগ গুণ ভাগ ওই সমস্ত জিনিস ওখান থেকে খুব তৈরি হয়েছে বেশি করে। তার আগে যে একদমই ছিল না তা নয়, বাট খুবই, মানে একদম, যেটাকে প্রিমিটিভ বলে, বা খুব একটা সামান্য পরিমাণে ছিল, মানে না না থাকার মতনই ধরে না। কিন্তু নাম্বার জিনিসটা ছিল। এইটাই বলার জন্য এতগুলো কথা বললাম। নাম্বার ব্যাপারটা যেটা না, সেটা শুধু মানুষের না, সেটা অনেক প্রাণীর মধ্যেও থাকে। কিন্তু প্রাণীরা বেশি গুনতে পারে না, খুব বেশি। মানুষ সেটা পারে। তার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ছোটবেলা থেকে অতগুলো জিনিস মুখস্থ করেছি, তাই জন্য আমরা পরপর যেতে পারি। তো এইবার কোনো একটা, ধরো, হাতি, বাদর বা এরকম ধরনের ভাল্লুক, এরা বুঝতে পারে কোথাও কোনো দুটো ফলের ঝুড়িতে ফল রাখলে কোন ঝুড়িটাতে বেশি ফল আছে ওরা বুঝতে পারে। তার মানে কি, ওরা গুনছে। কিছুটা ওদের নাম্বার সেন্স আছে।
নাম্বারের কিছুটা আইডিয়া আছে। পুরো গোনার মতন ক্ষমতা নেই, কিন্তু ওরা 1 আর 2-এর মধ্যে পার্থক্য করতে পারে, 2 আর 3-এর মধ্যে পার্থক্য করে, কেউ কেউ 4 পর্যন্ত করতে পারে, তারপরে গুলিয়ে যায়। 1 2 3 4 আর অনেক, এইভাবে 1 2 3 4 অ্যান্ড মেনি, দ্যাটস ইট। এর বেশি ওরা করতে পারে না। আগের যে মানুষ, যারা তখনও আমাদের, ওই নাম্বার তখনও আমাদের তৈরি হয়নি, কিন্তু কতগুলো জিনিস আছে সেটাও কিন্তু আমরা ওই 1 2 3 4, হয়তো 5, তার বেশি আর করতে পারতাম না। তো মানুষ তখন বললো, না, এরম করলে তো হচ্ছে না, কারণ অনেক লোক আছে, ফলমূল গুলোকে ডিভাইড করতে হবে সবার মধ্যে, এরকম ব্যাপার স্যাপারগুলো আছে। তখন ওদের একটা নাম্বার তৈরি হওয়ার দরকার ছিল গোনার জন্য। তার মানে কি, নাম্বারটা কাউন্টিং করার জন্য, কোনো কিছু মেজার করার জন্য, কতটা বড় কতটা ছোট, এক্সাক্ট একটা, তার একটা ভ্যালু দেওয়ার জন্য এই নাম্বারগুলো তৈরি হওয়ার দরকার ছিল। ঠিক আছে? তো আচ্ছা, এই নাম্বারগুলো আমরা তৈরি করেছি যেভাবে, সেটা আমরা নাম্বার সিস্টেমটা যেটা বলবো, আহ, ওটা আলাদা করে। আর নাম্বার জিনিসটা হচ্ছে, এটা একটা কাউন্টিং এর একটা ইউনিট। ঠিক আছে? আচ্ছা, এইখানে শুধু কাউন্টিং বললাম, এই কথাটা পুরোটা সত্যি নয়, কিন্তু এটা আইডিয়া দেবে, এবং কেন সত্যি নয় সবই বলছি তোমাকে। ওকে, আমরা কি করছি, একটা একটা কোনো একটা বস্তু নিলাম, তাকে আমরা বললাম 1, তারপর একটা বললাম 2, তারপরটা বললাম 3, এরকম করে আমরা বাংলাতে নাম দিচ্ছি, অন্য কেউ ইংরেজিতে অন্য নাম দিয়েছে, বা তার আগে অন্য কিছু ভাবে করেছে। আগে লোকে একটা বস্তু, তার জন্য একটা দাড়ি দিল বা একটা স্টিক একটা রাখলো, এরকম করে করে তারা নাম্বারটাকে ভাবতো। ঠিক আছে? তারপরে 1 2 3 4 করে 5টা না লিখে ওই 4টাকে কেটে দিল, মানে আমি তোমাকে একটুখানি দেখা, এইটা এখন প্রেজেন্ট কোনো আমাদের স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমে অনেক সময় এটা এইভাবে ইউজ হয়। তারা কোথায় গেল, মানে এইটা এইভাবে অনেকে কাউন্টিং করে। ঠিক আছে? যেটা হচ্ছে ধরো, এই, কোথায় গেল, হ্যাঁ, 1 2 3 4, এরকম করে কাট করে, এটা হয়ে গেল 5। আবার তারপর এটা 6 7 8 9 10, এইভাবেও, মানে অনেক স্ট্যাটিস্টিক্যাল ইয়েতে যখন তোমার কোনো কিছু গুনতে হবে, এইভাবে অনেকে করে। কেউ কেউ বিভিন্ন টাইপের ইয়ে আহ, জিনিস করে, 1 2 3, রোমান জিনিসগুলো এইভাবে হয়। ঠিক আছে? এরা রোমানরা এইভাবে করলো। কেউ কেউ, তুমি যদি দেখো, ওই যে সেই সুমেরীয় সভ্যতা যাদের, তারা এই ধরনের সব ভাবতো, এরকম করে এক একজন এক এক জায়গায় করেছে। তার মানে যেটা বলতে চাইছি, আমরা যেভাবে 1 2 3 পড়ে অভ্যস্ত, সেটাই যে নাম্বার, শুধু তা নয়, নাম্বারটা বহু বহুভাবে ডিনোট করা যায়। আমরা যে মিউজিক করি, সারে গামা পাধা নিসা, অ্যাকচুয়ালি তার ভিতরে আরো অনেকগুলো আছে, 12টা স্বর আছে, সেটা দিয়েও একটা নাম্বার বানানো যায়। অনেক বিভিন্নভাবে নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? তো জাস্ট যেটা আমি বলার জন্য বললাম, যে এটা একটা ইউনিট অফ মেজার অ্যান্ড কাউন্টিং। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি, শুধু যারা খুব হায়ার ম্যাথামেটিক্স পড়ে তারা হয়তো একটু ভুরু কুচকাবে। ইউনিট অফ কাউন্টিং এটাই শুধু নাম্বার না, এটা একটা টাইপের নাম্বার। আরো অনেক নাম্বার আছে যাদের দিয়ে কাউন্ট করা যায় না, কিন্তু মেজার করা যায়। এটার জন্য আমি দুটোই লিখেছি। তার একটা উদাহরণ আমি বলছি। 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম করে যত আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আছে, সেগুলো দিয়ে আমরা কাউন্ট করি।
পূর্ণ সংখ্যা ছাড়াও তো অনেক সংখ্যা আছে, ভগ্নাংশ বা ইয়ে, ভগ্নাংশেরও মধ্যে আরো আরো অনেকগুলো ভ্যারিয়েশন আছে, সেগুলো আমরা দেখব। সেগুলো দিয়ে তো আমরা কাউন্ট করতে পারি না, কিন্তু ওগুলো ভীষণ দরকার হয় কি মেজার করতে। ধরো আমরা ঘরের একটা লেংথ মেজার করলাম, সেই ঘরের লেংথ তো এক্স্যাক্ট 3 মিটার হয় না, 3 মিটার 12 সেন্টিমিটার এরকম ধরনের হয়, তাই না? আহ, তো বা 3.12 এরকম হয়। কোনো একটা কারোর হাইট এক্স্যাক্ট 5 ফিট 6 ফিট তো হয় না, 5 ফিট সামথিং হয়। তো ওই রকম করে ডিভিশনগুলো যেগুলো, সেগুলো কাউন্টিং এর বাইরে। আচ্ছা, কিন্তু নাম্বারগুলো, যদি কেউ তোমাকে বলে নাম্বারটা কি, তুমি এরকম ভাবে বলতে পারো এটা মেজার করার জন্য এবং কাউন্ট করার জন্য কিছু কিছু নাম্বার তৈরি হয়। কিন্তু এটাকে আমি এক্সাক্ট ডেফিনেশন এখনো দিলাম না, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম যে কি কি বা নাম্বার জিনিসটা কি। ঠিক আছে, এইখানে একটা জিনিস তোমাকে মানে বুঝতে হবে। আমি যদি বলি 5 বা 6 বা এনিথিং, 55, 112, প্রত্যেকটা নাম্বারের ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি ওইটাই। এইটা মানেটা কি, যে প্রত্যেকটা নাম্বারের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, ওটা তার বাইরে যেতে পারে না। কেন এই কথাটা বললাম, আমরা এর পরে একটা জিনিস দেখব যেটা যে কোনো ভ্যালু নিতে পারে। ঠিক আছে, এটাকে বলে ভ্যারিয়েবলস। সেটা কি, ধরো আমাকে যা বললো কেউ যে উম, এই এই লোকটার হাইট যতটা, সেই হাইটের সাথে যদি আরো 2 ইঞ্চি যোগ করো, সে তাহলে 6 ফিট হয়ে যাবে। বা কিছুই বললো না, যে ওই লোকটার যে হাইট আছে, অন্য লোকটার হাইট তার থেকে আহ, 2 ইঞ্চি বড়, আর কেউ কিচ্ছু বললো না। তাহলে এই লোকটার হাইট যা খুশি হতে পারে, 5 ফিট থেকে 5 ফিট 1 2 3 4 5 যা হতে পারে। এই অন্য লোকটারও যা ইচ্ছা হতে পারে, কিন্তু তাদের মধ্যে রিলেশন আছে, সেটা বলে দেওয়া হলো। তো এই জিনিসগুলো আমরা ম্যাথামেটিক্সে প্রচুর ইউজ করি, যে কোনো একটা জিনিস যার ভ্যালুটা নির্দিষ্ট নয়, কিন্তু যে কোনো ভ্যালু সে নিতে পারে, সেটাকে আমরা কি বলি, একটা প্লেস হোল্ডার, বা এমন একটা জিনিস যেটা যে কোনো ভ্যালু নেওয়ার জন্য রেডি হয়ে আছে। ঠিক আছে, সেই সেইটাকে যখনই আমরা একটা কোনো ভ্যালু দিয়ে দিলাম, সেটা হয়ে গেল কনস্ট্যান্ট। ঠিক আছে, তো নাম্বারটা যেমন একটা কনস্ট্যান্ট, এই নাম্বার ছাড়াও আরো অনেক কনস্ট্যান্ট আছে। আহ, সেগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এর উম, আহ, পরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে অপারেশনস। এইটা অনেকেই জানো, অপারেশনস ব্যাপারটা কি। অপারেশন কথাটা হচ্ছে, আমাদের সাথে কাছে ভ্যারিয়েবল আছে, আমাদের কাছে নাম্বার আছে, কনস্ট্যান্ট আছে, এই সমস্ত জিনিসগুলো আছে। এইগুলো দিয়ে আমরা কি কি করতে পারি, আমরা যা ইচ্ছা করতে পারি এটা দিয়ে। কি করতে পারি, আমরা একটা আরেকটার সাথে কম্পেয়ার করতে পারি, 5-এর থেকে 7টা বড় কি ছোট দেখতে পারি। বা একটা ভ্যারিয়েবল দেওয়া হয়েছে এক্স, বা আরেকটা ভ্যারিয়েবল দেওয়া আছে ওয়াই, এই দুটো বড় কি ছোট সেটা দেখতে পারি। যেমন ধরো দুটো লোকের হাইট দেওয়া আছে, একটা লোকের হাইট বড় না ছোট সেটা দেখতে পারি। সেই অপারেশনটাকে বলে কম্প্যারিজন। ঠিক আছে, এটা ছাড়াও অনেক কিছু করতে পারি। উম, তো তার মধ্যে সব থেকে বড় যে, যেগুলো খুব ইউজফুল এবং যেগুলো আমরা আমাদের বিভিন্ন কাজে লাগাতে পারি, সেই রকম কিছু অপারেশন আজকে এখন বলবো, যেটা তোমরা অলরেডি সবাই জানো, কিন্তু কিভাবে সেটা তৈরি হলো বা কিভাবে অ্যাকচুয়ালি সেটা ভাবা উচিত, সেটা দেখা যাক। ঠিক আছে, এইটা ভ্যারিয়েবলের উপরে যেগুলো আমি বললাম যেটা। আচ্ছা, যে কোনো অপারেশন হবে। আচ্ছা, তা অপারেশনগুলো কি হতে পারে, কম্প্যারিজন হতে পারে, অ্যাডিশন হতে পারে। অ্যাডিশন মানে জানো তো, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটা ছাড়াও হাজার হাজার জিনিস হতে পারে। বাট
এই যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটেকে বলা হয় অ্যারিথমেটিক অপারেশন বা পাটিগণিতের আহ, অপারেশন কথাটা মানে কি, পাটিগণিতের যে ব্যবহার না, অপারেশন কথাটা প্রসেস বা কিছু একটা, জানি না এটা বাংলাটা ঠিক মনে হচ্ছে না, এটা বাংলাটা কি হবে। অপারেশনই বলো, এটা অনেক ইজি হবে। আচ্ছা, এই প্রত্যেকটা অপারেশন যেটা, সেই অপারেশনগুলো, কিছু কিছু অপারেশন কিছু কিছু ল ফলো করে। একটা ল খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলে কমিউটেটিভ ল। তার মানে কি, তোমার কাছে দুটো নাম্বার আছে, একটা এ আর একটা বি। তো তুমি এ আর বি, এই দুটোর মধ্যে একটা অপারেশন করলে, ধরো যোগ করলে, এ আর বি দুটোকে যোগ করলে, সেইটা কোন অর্ডারে যোগ করলে সেটা কি ইম্পর্টেন্ট? মানে ধরো এ ফার্স্টে নিয়ে তার সাথে বি যোগ করলে, নাকি বি ফার্স্টে নিয়ে তার সাথে এ যোগ করলে, এই দুটোই যদি সমান ভ্যালু দেয়, তাহলে বলতে হবে এটা এই অপারেশনটা কমিউটেটিভ ল ফলো করে। আমাকে এই উদাহরণটা কেউ দাও, যে এমন একটা অপারেশন বলো যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে, যারা এই কমিউটেটিভ লটাকে ফলো করে। কেউ বলো, এটা জানো সবাই, আমি তো একটা উদাহরণ দিয়েই দিলাম, সেটাকেও বলতে পারো কেউ। আরেকটা উদাহরণ। উম, কেবল এইটা বলো, না বললে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝেছো। এটা খুব ইম্পর্টেন্ট পরে আমাদের এগোনোর জন্য। তোমরা এইভাবে পড়োনি এটা আমি জানি, কিন্তু এগুলো এইটা বোঝার চেষ্টা করো কিছুটা। কেউ বলতে পারবে? হ্যালো? ভুল হলেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেউ? স্যার আর একটু সহজ ভাবে বলা যায়, মানে জিনিসটা আর আচ্ছা, একটু ঠিক যদি আছে, ভালো করে বুঝিয়ে বলতেন। ঠিক আছে। আচ্ছা, ধরো দুজন লোক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি বললাম এই দুজন লোকের হাইট নিয়ে আমি একটা অপারেশন, অপারেশন মানে কোনো একটা কাজ করব। এদের দুটো দুটো ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। একজনের একজনের হাইট হচ্ছে 5 ফিট, একজনের হাইট হচ্ছে 6 ফিট, জাস্ট এমনি তো এই দুটো নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বার দুটো নিয়ে তোমাকে বলা হয়েছে এদের আহ, এই দুটো নাম্বার দিয়ে কিছু একটা করো। এই কিছু একটা কথাটা ঠিকঠাক হলো না, তাও বলছি যে এই দুটো নাম্বার দিয়ে তুমি কি কি করতে পারো, যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, গুণ করতে পারো, ভাগ করতে পারো, আরো অনেক কিছুই করতে পারো। তো এইরকম ধরো এই চারটেই জিনিস বললাম যে এই দুটো করতে পারো। এই দুটো জিনিসের মধ্যে ধরো যদি তুমি যোগ করো, তাহলে যোগটা একটা অপারেশন হচ্ছে এই দুটো নাম্বারের। তো তুমি বললে আমি প্রথমে 5 নেব, তার সাথে 7 যোগ করব। আরেকজন বলল না, আমি আগে 7 নেব, তার সাথে 5 যোগ করব। এই দুটো কি সমান? এটা কি কোনো ডিফারেন্স হবে যদি আগে 5 নিই, তার সাথে 7 যোগ করি, অথবা আগে 7 নিই, তার সাথে 5 যোগ করি? কি মনে হয়? না, যোগফল তো একই হবে স্যার। এক্স্যাক্টলি। তার মানে এই যে অপারেশনটা করছি আমরা, যোগ নামের যে অপারেশনটা করছি, সেটার অর্ডারটা কি অর্ডারে নিচ্ছি ম্যাটার করে না, তাই তো? বোঝা গেল? এরকম আরেকটা উদাহরণ দিতে পারবো আরেকটা অপারেশনে, কেন মানে স্যার করে না? এই হ্যাঁ, যেমন স্যার যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে বলছেন, নাকি এ বি বা বি এ এরকম কিছু বলছেন? এ বি বি এর জিনিসটা কি? সে- এ একটা 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 হচ্ছে স্যার সংখ্যা হিসেবে আমি ধরতে পারি, কিংবা এটা যেমন স্যার আমরা হয়তো বেশিরভাগ সময়ই আমরা ইউজ করি যেটা অঙ্কের ক্ষেত্রে, যেমন হচ্ছে এক্স বা ওয়াই। হুম, তো সেই ক্ষেত্রে স্যার এখানে কমিউটেটিভ ল যেটা আপনি এখানে দেখিয়েছেন, যেটা হচ্ছে হ্যাঁ, এখানে মানে কোনো কিছুই ম্যাটার করছে না, এটা এ বি হতে পারে, আবার বি এ হতে পারে। তো সেই ক্ষেত্রে স্যার আমি এটাই জানতে চাইছি,
আমি কি হ্যাঁ, যোগের মধ্যে কোনো কিছু বলবো, নাকি আমার সাথে যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, মানে ম্যাথমেটিক্যাল প্রসেসের যে মধ্যে? কোনো যে কোনো যে কোনো একটা উদাহরণ। এটা আচ্ছা, মানে তোমার তোমার একটা জিনিস তাও বলছি। তুমি বললে না এ বি আর বি এ, এই ব্যাপারটা আমি একটু পরে বলবো, কারণ ওই জায়গাটা তোমার মিসকনসেপশন আছে। ওটাকে ভুলে যাও। ওকে বাকি স্যার। যেটা বললে সে তার মধ্যেই করো। আর কি কি হতে পারে যে এই অপারেশন গুলো, যে তোমাকে দুটো নাম্বার দেওয়া হয়েছে, যোগের সাথে কোনো ম্যাটার করে না কোনটা আগে নিচ্ছ কোনটা পরে নিচ্ছ, তাই তো? আর কোনো অপারেশন হুম। আছে যেটা ম্যাটার করে না? জানো তোমরা অলরেডি। গুণে স্যার, হ্যাঁ, এক্স্যাক্টলি। গুণ যদি কিন্তু আমি স্যার করি তাহলে? হ্যাঁ, তার মানে আহ, যোগ আর গুণ কমিউটেটিভ লটা ফলো করে। বিয়োগ বা হুম। ভাগ এটা কি ফলো করে? না স্যার, বিয়োগ আর ভাগ এক্স্যাক্ট, ওরা দুজনেরটা মানে ফলো করে না, ল হ্যাঁ। ফলো করে। হুম। বিয়োগ আর ভাগ কমিউটেটিভ লটা ফলো করে না, রাইট? ওটা ম্যাটার করে কোনটা আগে নিচ্ছ কোনটা পরে নিচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো কিছু কিছু অপারেশন কমিউটেটিভ ল ফলো করে, কিছু কিছু অপারেশন করে না। এইটা খুব ইম্পর্টেন্ট, আমরা পরে যখন একটু হায়ার ইয়েতে যাব এইটা খুব ম্যাটার করবে। ঠিক আছে, আচ্ছা আসছি। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এটাকে আমরা খুব মানে কি বলে একটা এক্সাম্পল এবং ইয়ে দিয়ে দেখবো আলাদা করে, ঠিক আছে? তাও আমি এগুলো জাস্ট প্রথমে একটুখানি বলার জন্য বলে নিচ্ছি, যাতে এগুলো তোমার কিছুটা মাথায় থাকে, বলতে সুবিধা হবে পরে। ভুলে গেলে ঠিক আছে, আবার পরে এটা ব্যাক করবো। অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে যে, ধরো এ একটা অপারেশন, বি একটা অপারেশন, সি একটা, সরি, এ বি আর সি একটা নাম্বার, তিনটে নাম্বার দেওয়া আছে। তুমি ফার্স্টে যোগ করলে, ফার্স্টে বি আর সি যোগ করলে, ধরো পাঁচ, ধরো তোমাকে দেওয়া আছে 3, 5 আর 7। এই 3, 5 আর 7 তিনটেকেই তোমাকে যোগ করতে হবে। তো প্রথমে তুমি 5 আর 7 যোগ করলে, তার সাথে 3 যোগ করলে। এবার আরেকজন করলো, ফার্স্টে 3 আর 5 নিল, তার সাথে 7 যোগ করলো। মানে এই গ্রুপিং যেটা করবে, সেটা কোন গ্রুপিংটা আগে করবে সেটা যদি ম্যাটার না করে, দুটোই যদি এক হয়, সেটাকে অ্যাসোসিয়েটিভ ল বলে। যোগ যেমন হতে পারে, গুণও সেরকম হতে পারে। কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ লটা ইয়ে ফলো করে। ঠিক আছে, কি বলে, উম, যোগ আর গুণ এই দুটোই ফলো করে, বিয়োগ আর ভাগ ফলো করে না। এটা ছাড়াও প্রচুর অপারেশন আমরা দেখবো। যে একটা অপারেশন যেমন পাওয়ার করা, তাই না? যেমন এ স্কোয়ার করা, কিউব করা, সেটাও তো একটা অপারেশন হলো। সেক্ষেত্রে কমিউটেটিভ ল কি ম্যাটার করবে কি না করবে সেগুলো আমরা দেখবো। এরকম আরো অনেক কিছু, লগ নিলাম, হ্যাঁ, বা অন্য আরো অন্য কিছু একটা জিনিস অপারেশন করলো, তাতে কি হবে, সেইগুলো তখন এইভাবে আমরা ভাববো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এটা হচ্ছে ওই কমন নেওয়া বলে না, তোমরা দেখেছো হয়তো, ফ্যাক্টর করা অথবা ডিস্ট্রিবিউট করে দেওয়া। সেটা কি কি ক্ষেত্রে হয়, সেটা কিছু অপারেশন ফলো করে, কিছু অপারেশন ফলো করে না। ওকে, যে এইরকম যে আমরা গ্রুপটা করি, এগুলো আমরা পরে খুব এক্সাম্পল দিয়ে খুব ভালো করে বুঝবো। এটা জাস্ট কতগুলো নাম বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এই অপারেশনের একটা ইনভার্স বা একটা ঠিক অপোজিট একটা অপারেশন হয়। যেমন ধরতে পারো, যোগের ইনভার্স হচ্ছে বিয়োগ, গুণের ইনভার্স হচ্ছে আহ, কি বলে, ভাগ, পাওয়ারের ইনভার্স হচ্ছে রুট। এরকম ধরনের অনেক টাইপের ইনভার্স অপারেশন হয়। অনেকগুলো ইনভার্স করা যায় না। এই ধরনের অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা দেখব। তো এই নামগুলো জাস্ট ফার্স্টে একটু জাস্ট তোমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করছি, পরে আবার ফিরবো এটা। আমি জানি যে তোমরা যখন অঙ্কটা শিখেছো এইভাবে শেখোনি, কিন্তু যখন মানুষ প্রথমবার করেছিল, তারা এইভাবেই কিন্তু অঙ্কটাকে তৈরি করেছিল। তারা কোথাও গিয়ে মুখস্থ করে শেখেনি। তাদের একটা দরকার হয়েছিল, আরে আমার কাছে দুটো নাম্বার দেওয়া আছে, আমার কাছে
5টা আলু আছে, 7টা আলু আছে, আমাদের একটা ব্যাগে ভরতে হবে, ভরে নিয়ে আরেক জায়গায় যেতে হবে। তাহলে সে গিয়ে যদি গুনে, সে কতটা গুনে পাবে? সে ধরো 11টা আলু পেলো, তখন সে চিৎকার চেঁচামেচি করবে, এই আর একটা আলু কে নিয়ে নিয়েছে মাঝখানে। এই যে এই ব্যাপারগুলো, এইগুলোর জন্য যে দরকার হয়েছিল তাদের, তখন তারা এই ধরনের অপারেশনগুলো বার করেছিল। কেউ স্কুলে গিয়ে শেখেনি, কিছু নেই, এগুলো সমস্ত উম, প্রয়োজনের তাগিদেই তৈরি হয়েছিল। আমি সেইভাবেই তোমাদের বলার চেষ্টা করি, যেটা এটা প্রত্যেকটা লাইফের সাথে মেলে। ঠিক আছে? এগুলো সব উদাহরণ দিয়ে আমরা দেখব। আচ্ছা, ইনভার্স অপারেশন একটা জিনিস আছে, ওটা বললাম, পরে আবার দেখব। ঠিক আছে? এইগুলোর বেসিক কিছু অপারেশন আমরা বললাম। এর মধ্যে সবাই কি সবগুলো জানো? বাংলা কম্প্যারিজন কথাটার মানে কি হলে তুলনা করা, অ্যাডিশন মানে যোগ করা, সাবট্রাকশন মানে বিয়োগ, মাল্টিপ্লিকেশন গুণ, ডিভিশন মানে ভাগ, এক্সপোনেনশিয়াল কথাটা হচ্ছে পাওয়ার বানানো, মানে স্কোয়ার কিউব। স্কোয়ার কিউব। হ্যাঁ, লগারিদম হয়তো কেউ কেউ জানো, যারা একটুখানি হায়ার ইয়েতে গেছো, অ্যাটলিস্ট 11-12-এর ছেলেমেয়েরা, তারা জানো। ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা জানো? যারা 11-12-এ পড়েছো তারা হয়তো জানতে পারো ব্যাপারটা, যে আমরা একটু বলবো এরকম। এটা ছাড়াও হাজার হাজার অপারেশন আছে, নিজেরাও বানাতে পারো অপারেশন। যেই নিজেরা বানাবে সেইটা, তখনই তোমাদের মাথায় আসবে, আরে এটা কি কমিউটেটিভ হবে, এটা কি অ্যাসোসিয়েটিভ ল ফলো করবে, এটা কি ডিস্ট্রিবিউটিভ ল ফলো করবে, এটার ইনভার্স অপারেশন কি হবে, এই সমস্ত চিন্তা মাথায় আসতে পারবে। আমি জাস্ট একটুখানি টাচ করে দিলাম ওটা। আচ্ছা, আরেকটা আমি এখন কি করছি, তোমাদের কিছুই ভীষণ ডিটেলে না বলে একটা ওভারঅল একটা তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি কিছুটা। হ্যাঁ, ধরো তোমাকে একটা উম, কোথাও ডিটেলে কোনো কিছু জানতে হবে, ধরো তোমাকে একটা বই দেওয়া হয়েছে, তোমার বইটা জাস্ট উল্টে পাল্টে বললো যে, বুঝলে এখানে এরকম আছে, এখানে এরকম আছে। পরে প্রত্যেকটা আমরা ধীরে ধীরে জানবো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সেট। সেট কথাটা বেসিক্যালি তুমি বলতে পারো কিছু কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। মানে কি হচ্ছে, মানে ধরো তোমাকে বললো যে আমি তোমাকে কতগুলো নাম্বারের সেট দিয়েছি। কি কি দিয়েছি তোমাকে? 3 দিয়েছি, 5 দিয়েছি, 7 দিয়েছি, 11 দিয়েছি, এরকম কিছু দিয়েছি। হ্যাঁ, কেউ আবার তোমাকে কিছু 3 দিয়েছে, দুখানা 5 দিয়েছে, একটা 7, 30খানা 11, এরকম করে দিয়েছে। সে- দ্বিতীয়টা সেট হবে না, কারণ ওটাতে ডিস্টিংক্ট অবজেক্ট নেই। ডিস্টিংক্ট মানে প্রত্যেকটা আলাদা আলাদা। যদি প্রত্যেকটা আলাদা আলাদা এরকম কোনো কালেকশন তোমাকে দেয়, সমষ্টি কিছু, সেটাকে আমরা সেট বলি। ঠিক আছে? এমন একটা উদাহরণ। আর আর প্রত্যেকটা সেটকে, মানে ওটা ভেগ কিছু বললে হবে না, ওটাকে খুব ওয়েল ডিফাইন্ড একটা বলতে হবে। ধরো আমি তোমাকে যদি বলি যে সমস্ত পূর্ণ সংখ্যার সেট, সেটা মানে হয় কোনগুলো পূর্ণ সংখ্যা ওই সেটের মধ্যে আছে, কোনগুলো নেই, সেটা খুব ইজিলি আমরা বলতে পারবো। মানে 1-এর 2 বা 3-এর 4, এটা কি পূর্ণ সংখ্যার সেটের মধ্যে থাকবে? কি মানে হয়? হ্যালো? স্যার বলুন, আরেকবার বলুন স্যার। ধরো আমি বললাম তোমাকে একটা ইন্টিজার সেট দেওয়া হয়েছে বা পূর্ণ সংখ্যার সেট দেওয়া হয়েছে। এবার তোমাকে জিজ্ঞেস করলাম যে এই এক হাফ বা 3/4, মানে 3-এর 4 যে ভগ্নাংশ, সেটা কি ওই সেটের মধ্যে, ওই নাম্বারটি কি ওই সেটের মধ্যে থাকবে? না স্যার, ওটা তো হাফ, হ্যাঁ। মানে কোনো আচ্ছা, এবার কিছুর যদি বলি অর্ধেক। এক্স্যাক্টলি, তার মানে ওটা থাকছে না। আচ্ছা, এবার যদি -2 বলি, সেটা কি পূর্ণ সংখ্যার সেটে থাকবে? -2, না স্যার, ওটা তো মাইনাস হয়ে গেল।
না, আমি তো বলিনি যে মাইনাস হতে পারবে না, আমি বলেছি আচ্ছা পূর্ণ আচ্ছা, সংখ্যা। তাহলে তাহলে স্যার পূর্ণ সংখ্যা, হ্যাঁ ওটা হ্যাঁ, পূর্ণ সংখ্যা। আমি যদি বলি পজিটিভ পূর্ণ সংখ্যা, তাহলে ওটা থাকবে না, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। তো তার মানে কি খুব ওয়েল ডিফাইন্ড, আমি ওই কথাটা বলার জন্য। আচ্ছা, আমি যদি বলি তোমাকে এই আহ, এই কি বলে, উম, লাল বলের সেট, এইটা কি একটা ঠিকঠাক সেট হলো? লাল এটা, বলের সেট? হ্যাঁ, হ্যাঁ, একটা শুধুই লাল বলের সেট হ্যাঁ, স্যার। এক্স্যাক্টলি। পুরোটাই। কারণ ওখানে আমি যেই ওয়েল ডিফাইন করে দিলাম, সঙ্গে সঙ্গে হুম সেটা হয়ে গেল। হুম নাম্বার দিয়ে হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো কিছু দিয়ে হতে পারে। আমরা বলতে পারি সমস্ত আহ, আয়তক্ষেত্রের সেট বলতে পারি, হুম ত্রিভুজের সেট বলতে পারি, এরকম বলতে পারি, ঠিক আছে? হুম আচ্ছা, এবার ধরো আমি বললাম এই উম, এই সেটটা এই স্কুলের সমস্ত ভালো ছেলেদের সেট, ভালো ছেলে মেয়েদের সেট। এটা কি ঠিকঠাক হলো? হলো, কাদেরকে ভালো ছেলে বলছো সেটা তো জানি না, হ্যাঁ, কাদেরকে, মানে এটা এটা তো ঠিক সেটা কাজ ডিফাইন করতে হবে। হবে। যারা এত নম্বর পেয়েছে, যারা এত ভালো হ্যাঁ। দৌড়তে পারে, যারা এত ভালো ছবি আঁকতে পারে, হ্যাঁ, যাদের ব্যবহার ভালো, কি হুম। কি সে ভালো, এই কথাটা তখন ডিফাইন করতে হবে, তাই না? না হলে ওটা সেট হবে। স্পেসিফিক কিছু একটা বলতে হবে। এক্স্যাক্টলি, ওই জন্যই আমি এই কথাটা যে ওয়েল ডিফাইন্ড, এইটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এটা আমরা খুব ইউজ করব। এই সেটের প্রচুর দারুণ দারুণ মজার মজার জিনিস হয়। একটা খুব একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমরা কিছুটা জিনিস ওই যে আমাদের যে অঙ্কগুলো তোমরা দিয়েছিলে, আমি দিয়েছিলাম, এরকম করে তার মধ্যে কিছু ছিল। ধরো আমি বললাম একটা সেট আমি দিলাম, সেটা হচ্ছে সমস্ত পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে? আর একজন এসে বলল যে আহ, সমস্ত পূর্ণ সংখ্যার সেট, কিন্তু আহ, সেগুলোকে তিন দিয়ে বিভাজ্য হতে হবে, মানে তিন দিয়ে ওটাকে ভাগ করা যেতে পারবে, ঠিক আছে? এই তিন দুটো দিয়ে ভাগ সেট, করতে হবে? না, তিন দিয়ে ভাগ করা যেতে পারে আচ্ছা। এমন কিছু নাম্বার, তাদের সেগুলো প্রত্যেকটাকে তিন দিয়ে পুরোপুরি ভাগ করা যায়। তাহলে এই দুটো সেটকে যদি আমরা মেশাই, তাহলে এই দুটো সেটের কমন গুলো কোনগুলো হবে? শুধু যেগুলো তিন দিয়ে ভাগ করা যায়, তাই না? হ্যাঁ তার মানে হ্যাঁ। সেটের ইন্টারসেকশন হতে পারে, হুম। ঠিক আছে? ধরো আমি বললাম একটা সেট অফ কার, হ্যাঁ, আরেকজন বলল আহ, একটা সেট অফ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট কথা বলে পরিবহনের, ট্রান্সপোর্টেশন অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ। তার মানে কি হচ্ছে, কার একটা যেমন হচ্ছে আহ, ওটা পরিবহনটা তার সেট থেকে হতে একটা পারে। বড় সেট হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার বললাম যে সমস্ত ছেলেদের একটা সেট, আর বললাম আহ, সমস্ত মানুষের একটা সেট যাদের হাইট 5, 5.5 ফুটের বেশি। তাতে কি হুম হচ্ছে, যারা মহিলা তারা ছেলেদের সেটে পড়ছে না, কিন্তু অনেক মহিলাই যারা 5.5 ফুটের উপরে, তারা অন্য সেটটাতে পড়ছে। এবার দুটো যদি মেলাই, তাহলে শুধু ছেলে যারা, যারা 5.5 ফুটের উপরে, তাদেরটাকে শুধু পাওয়া যাবে। তার মানে ইন্টারসেকশন অফ সেটস হতে পারে, ঠিক আছে? মানে সেটগুলোকে কমন নিতে পারি। আরো এরকম অপারেশন হয় যেটা দুটো সেট মিলিয়ে, সমস্ত কিছু মিলে সেটাকে ইউনিয়ন বলে। এগুলো আমরা পরে বলবো, আমি জাস্ট ছোট্ট ছোট্ট করে কিছু জাস্ট বোঝানোর জন্য বলছি। এই জাস্ট টার্মগুলোর সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি, এরপরে ডিটেলে যাব। ফাংশন কথাটা হয়তো তোমরা প্রচুর ইউজ করেছো, সাইন কস এগুলো ইউজ করেছো, লগ, ইভেন আমরা এই যোগ বিয়োগটাকে একটা ফাংশনের মধ্যে ঢোকাতে পারি। ফাংশনটা ধরো এমন একটা জিনিস, তাতে কয়েকটা নাম্বার ঠাম্বার ঢোকালে বা না, নাম্বার ভ্যারিয়েবল যা ইচ্ছা,
করে আরেকটা তার থেকে আরেকটা জিনিস বেরিয়ে আসবে। শুধু একটাই জিনিস, প্রত্যেকটা সময় একটা ইউনিক জিনিস ও বের করবে। এবং তুমি যদি 3 আর 4 দাও, ও ধরো তোমাকে দিল 12, কোনো একটা ভাবে, আমি জানি না কিভাবে দিয়েছে, যতবারই তুমি 3 আর 4 দাও ওকে 12ই দিতে হবে। ঠিক আছে? অন্য কিছু দিলেও 12 দিতে পারে, কিন্তু 3 আর 4 দিলে ওকে 12 দিতেই হবে। 3 আর 4 একবার 12 দিল, আরেকবার ইয়ে দিল, সেটাকে ফাংশন বলে না। ওটাকে অ্যাকচুয়ালি একটা নাম আছে তার, মানে ওটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন বা র্যান্ডম ফাংশন বলে ওটা। আমি এখন ওইটা নিয়ে যাচ্ছি না। আমরা যেটাকে ডিটারমিনিস্টিক ফাংশন বা যেটা উম, মানে যেটাকে নির্ণয় করা যায় পুরোপুরি, সেই ধরনের ফাংশনের কথা বলছি। তার মানে ফাংশনটা কিছুই না, ও কোনো একটা বাক্স, যার মধ্যে কতগুলো নাম্বার বা কিছু ঢোকালে আরেকটা নাম্বার বেরিয়ে আসে। ঠিক আছে? এইটা ধরে নাও। সাইনে কোনো একটা অ্যাঙ্গেল দিলে ও একটা রেশিও দিয়ে দিল, এইরকম ধরনের। তো নিজেরও তুমি ফাংশন বার করতে পারো যা ইচ্ছা। ঠিক আছে? তো এই জিনিসটাকেও আমরা খুব ভালো করে জানবো। তোমরা হয়তো ক্যালকুলাস ট্যালকুলাস অনেকে অনেক কিছু হয়তো পড়েছো, এইটা খুব ডিটেলে জানবো এবার। এক্সপ্রেশন, এইটা মানে হচ্ছে যে একটা সিঙ্গেল একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। 5, তারপর 7 যোগ করলাম, -3 করলাম, পুরোটা মিলিয়ে একসাথে। ঠিক আছে? যেটা তোমরা হয়তো করছো, ওই সরল অঙ্ক, সরলীকরণ নাকি অঙ্ক দেন একটা, অনেক কিছু বিরাট অনেক হ্যাঁ। কিছু দিয়ে একসাথে করতে। এই পুরো জিনিসটাকে এক্সপ্রেশন বলে। ঠিক আছে? এগুলোকে আমরা জানবো। স্পেশাল কিছু এক্সপ্রেশন আছে, আহ, এগুলো আমি একটু কঠিন হয়ে যাবে এগুলো, আমি একটু পরে আসছি এটা। উম এই পলিনোমিয়াল বা এগুলোকে আমি পরে আসছি এটাতে। আচ্ছা, এবার আমরা অপারেশনগুলোকে নিয়ে একটুখানি খুব ভালো করে বোঝা যাক। কম্প্যারিজন অপারেটর বা তুলনা। ঠিক আছে? তোমাকে দুটো ভ্যালু দেওয়া আছে, যে কোনো ভ্যারিয়েবলও দিতে পারি, ইয়ে দিতে পারি। তো এই ইকুয়াল যে ভ্যালুটা বা ইকুয়াল অপারেশন, সেটা তোমাকে কি করে তুলনা, একটা ভ্যালু আরেকটা ভ্যালুর সাথে সমান কিনা। ঠিক আছে? এবার যদি আমি তোমাকে একটা জিনিস বলি, এই ছেলেটা নাম হরিদাস, এই ছেলেটার, এই মেয়েটার নাম ওঠেভার তৃপ্তি, ধর, এরা দুজনেই সমান, আমি এই কথাটা বললাম, এটা কি কোনো মানে হয়? কেন মানে হয় না? কিসে সমান? তারা খেলাধুলায় সমান? খেলাধুলায় সমান বললেও ঠিক হচ্ছে না। কোন খেলাতে সমান? ফুটবল খেলাতে বা দৌড়নোতে, সেটা তো ঠিক হয় না। তারা প্রত্যেকে একই সময় 100 মিটার একই সময়ে দৌড়তে পারে, অন অ্যান অ্যাভারেজ। তাহলে এই দুটো ইকুয়াল হলো। ঠিক আছে? আমরা এই রকম ধরনের, মানে কোন একটা ভ্যালু তাদের সমান, সেটা বোঝাতে হবে। এই বাড়িটা আর এই বাড়িটা সমান, এটার কোনো মানে নেই। এই বাড়িটার দুটো কালার সমান, হ্যাঁ সেটা একটা হতে পারে। এই দুটো বাড়ির ক্ষেত্রফল সমান, সেটা হতে পারে। নাম্বার অফ ঘর কতগুলো সেটা সমান, সেটা হতে পারে। তো এই অপারেটরটা তার মানে কোনো নাম্বার বা ভ্যারিয়েবলের সাথে যুক্ত হয়। যে কোনো অপারেশন, যে কোনো নাম্বার বা ভ্যারিয়েবল। ঠিক আছে? কোনো আহ, কোনো একটা জাস্ট অ্যাবস্ট্রাক্ট জিনিসের যাতে কোনো নাম্বার বা ভ্যালু বলা হয়নি, সেটা তো আমরা কম্পারিজন করতে পারবো না, তাই না? তো কম্পারিজন একটা ইকুয়াল হতে পারে, একটা নট ইকুয়াল হতে পারে, একটা গ্রেটার দ্যান হতে পারে, একটা লেস দ্যান হতে পারে। গ্রেটার দ্যান অর ইকুয়ালস দুটোই হতে পারে, মানে আমরা এক্স্যাক্টলি বুঝলাম না, কিন্তু আমি বললাম যে ধরো যে তোমাকে একটা জিনিস দিলাম, সেটা 5, আহ, তার ওজনটা অ্যাটলিস্ট 5 কেজি হবে, তার থেকে বেশিও হতে পারে। মানে তুমি কারোর থেকে দোকানের দোকানদারের কাছে গিয়ে বললে আমাকে 5 কেজি চাল দাও। তো ও তোমাকে একটা বস্তা দিল। তুমি বললে, এটাতে 5 কেজি আছে তো?
কম দাওনি তো? তখন ও বললো যে 5 কেজি তো হবেই, তার থেকে বেশি হতে পারে, কম হবে না। এই যে, এটাও তার মানে একটা কম্প্যারিজন অপারেটর হলো। তেমনি লেস দ্যানও হতে পারে। কেউ বললো যে চালের জন্য হলো, এটাতে বেশি কোনো মানে বাজে কোনো আহ, কাকড় বা এগুলো থাকবে না তো। তো কে বললো যে বড় জোর 10টা 15টা থাকতে পারে, তার বেশি হবে না, তার কমই হবে, এরকম ধরনের মানে কথা কথা বলছি আর কি। তো এই অপারেশনগুলো তোমরা অলরেডি জানো। এইটা দিয়ে এবার অনেক কিছু কিন্তু অঙ্ক করা যায়। এইটা একটা মারাত্মক, একটা খুব পাওয়ারফুল অপারেশন। আমরা এটা, খুব সহজ জিনিস, কিন্তু এটাতে অনেক কিছু করতে পারে। আচ্ছা, এইবার আমি কতগুলো জিনিস লিখছি, দেখো এটা তোমরা বলতে পারো কিনা। কোথায় হলো? এবার একটা জিনিস বলা যায়। আমি একটা ভ্যারিয়েবল নিলাম এ। এই ভ্যারিয়েবলটা যে কোনো ভ্যালু নিতে পারে। আর একটা ভ্যালু নিলাম বি। ঠিক আছে? আমি দুটো স্টেটমেন্ট বললাম, এ গ্রেটার দ্যান ইকুয়ালস বি এবং এ লেস দ্যান ইকুয়ালস বি, দুটোই সত্যি। এইটা যদি হয়, তাহলে এ আর বি এর অ্যাকচুয়াল রিলেশনটা কি? কেউ বলতে পারবে? দুটোই সত্যি, কোন সময়তে এটা সত্যি হবে? ইজি, কিন্তু করতে পারবে। স্যার বলো। একটু ভাবতে দিন। আচ্ছা, আমি তোমাকে যখনই কখনো কিছু ভাববে, ঠিক আছে, চেষ্টা করবে কোনো একটা এক্সাম্পল দিয়ে ভাবতে, ইজি হয়ে যায়। ধরো আমি তোমাকে হেল্প করার জন্য বলছি। আমি বললাম, তোমাকে একটা জিনিস দিলাম, সেটা 5 বা 5-এর থেকে বড়। আরেকজন এসে বললো না, ওই জিনিসটা ঠিকই আছে 5, কিন্তু ওটা 5 বা 5-এর থেকে কম। তাহলে ওই জিনিসটার ভ্যালুটা কত হতে পারে, যাতে দুটোই সমান, মানে দুটোই স্যাটিসফাই করবে বা দুটোই ঠিক হবে? কি হতে পারে তোমার মনে হয়? ধরো আমি একটা ভ্যালুই দিলাম তোমার, একটা লোকের হাইট 5 বা 5-এর থেকে বেশি, আরেকজন বলল যে ওই লোকটার হাইটটা 5 বা 5-এর থেকে কম। কোন সময় হবে? স্যার যখন কেউ সঠিকটা জানবে, মানে যখন একজনের বেশি বললো, তাহলে সে হয়তো জানে যে ওর হাইটটা বেশি, বা বা আমরা দেখতে পাচ্ছি আমাদের দৃষ্টিভঙ্গি হুম। যে তো বা, এনারটা এবার বেশি আচ্ছা, ঠিক এনারটা আছে, কম। তাহলে তাহলে একটা লোক আছে, ধরো এর হাইটটা আমরা জানি না। কেউ বললো এইটা 5 অথবা 5-এর থেকে বেশি, কেউ বললো না, এটা 5 অথবা 5-এর থেকে কম। এই হাইটটা তাহলে কত হবে? কি নাম্বারে দিলে দুটোই সমান হতে পারে? দেখো আমরা ভাবি, এ যদি 6 হয়, এইটা ঠিক আছে, এটা ভুল হচ্ছে, তাই তো? হুম। এ যদি, ইকুয়াল টু, মানে হ্যাঁ, সমান, সমান যখন আসবে। হ্যাঁ, কোন সময় ঠিক হবে? যদি A = 5 হয়, দুটোই কারেক্ট হবে, তাই না? হ্যাঁ। এবং একমাত্র ওই সময়। তার মানে যদি আমরা এইটাই বলি যে কোনো একটা গ্রেটার দ্যান ইকুয়ালস আর সেম টাইম
লেস দেন ইকুয়ালস, এইটার মানে হ্যাঁ। হচ্ছে এ ইকুয়ালস বি। দেখো, হ্যাঁ। এই কম্প্যারিজন দিয়েও একটা একটা কেমন একটা সুন্দর একটা অঙ্ক করা গেল। আচ্ছা, এই ঠিক একইভাবে আরেকটু সোজা করে বলছি। একটা নাম্বার আছে, সেটা হয় এ গ্রেটার দেন বি, অর এ লেস দেন বি। এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে, এটার বাইরে হতেই পারে না। এক্ষেত্রে আমরা কি বলতে পারি? এ গ্রেটার দেন বি বলতে পারি। না, এটা এ লেস দেন বিও হতে পারে। আমরা এখানে বলতে পারি এ নট ইকুয়ালস বি, তাই না? হ্যাঁ স্যার, ঠিক ঠিক, হ্যাঁ। তো এই যেটা কম্প্যারিজন অপারেটর দিয়েও আমরা অনেক কিছু খুব কঠিন কঠিন এবং খুব ইন্টারেস্টিং অঙ্ক করতে পারি, ঠিক আছে? ওকে, আমি এইটুকু জাস্ট কয়েকটা এমনি মজার একটু এক্সাম্পল দিয়ে এগুলোকে আমরা পরে দেখব। আহ, তাও আশা করি এই ব্যাপারটা বুঝেছো তোমরা, না হলে বলো এটা। তো আচ্ছা, এটা তো তোমরা জানো। এবার আমরা আরেকটা জিনিসে যাচ্ছি, সেটা হলো স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে যে আমরা একটা কোনো বাক্য বললাম, সেই বাক্যটা আইদার ট্রু অর ফলস এরকম। আমরা ধরো বললাম যে আমি এখন যাব, এটা একটা বাক্য ইংলিশের দিক দিয়ে। অঙ্কের দিক দিয়ে এটার কোনো মানে নেই। হুম। হ্যাঁ, তো এই যে আমরা একটা জিনিস বললাম, সেটাকে তুমি যদি ইভ্যালুয়েট করতে পারো, ইভ্যালুয়েট মানে সেটাকে তুমি মান সমানুপাতিক বুঝতে, বা এরকম কিছু। হ্যাঁ তুমি যে কোনো একটা জিনিস যেটা বলা হয়েছে সেটা ঠিক বা ভুল কিনা সেটাকে স্টেটমেন্ট বলে, ঠিক আছে? সরি স্যার, ইভ্যালুয়েট মানে স্যার রেজাল্ট। হ্যাঁ, হ্যাঁ, ইভ্যালুয়েশন। হ্যাঁ। ঠিক আছে। তো এইটা হচ্ছে যে উম, মানে দুটো স্টেটমেন্ট, ধরো তোমাকে বলা হচ্ছে এ প্লাস বি, এইটা আরেকটা সি প্লাস ডি, এই দুটো দুটো ডিফারেন্ট জিনিস আছে। এই দুটোকে আমরা একটা কম্প্যারিজন অপারেটর দিয়ে যোগ করে দিলাম। কি করে? এ প্লাস বি ইকুয়াল সি প্লাস ডি, অথবা এ প্লাস বি গ্রেটার দেন সি প্লাস ডি, ঠিক আছে? আমরা তার মানে দুটো এক্সপ্রেশন, যে দুটো, এটা স্টেটমেন্ট বলাটা ভুল হয়েছে, এটাকে ঠিক করে দিই, এটা এক্সপ্রেশন হবে। হুম, ও সরি সরি, ঠিকই আছে। এটা আমি ভুল পড়ছিলাম। অ্যালজেব্রিক স্টেটমেন্টটা হচ্ছে দুটো এক্সপ্রেশনকে কম্প্যারিজন দিয়ে বলে দিচ্ছে। তার মানে আহ, আমরা কত অনেকগুলো জিনিস ইভ্যালুয়েট করলাম একটা সাইডে, আরেকটা জিনিস ইভ্যালুয়েট করলাম একটা সাইডে, তারা কিভাবে রিলেটেড সেটাকে আমরা স্টেটমেন্ট বলি, ঠিক আছে? এই স্টেটমেন্টগুলো, যাই হোক, অনেক কিছু লেখা আছে, আমি ওটা এই একটু কঠিন হবে এখন, ওইগুলো এখন বলবো না। আমি তোমাকে কতগুলো উদাহরণ দিয়ে বলছি। না, এইটাও না, উদাহরণটাই দিই নাহলে। তো আমি ধরো একটা স্টেটমেন্ট নিলাম, ধরো দেখতে বলো বেশ। আমি একটা স্টেটমেন্ট নিলাম, সরি একটা এক্সপ্রেশন নিলাম, এ প্লাস বি মাইনাস সি পুরোটা সাথে গুণ করলাম এফ। আরেকটা নিলাম, পি প্লাস কিউ টাইমস আর হোল ডিভাইডেড বাই এক্স। এই দুটো আমার কাছে এক্সপ্রেশন আছে। এবার আমি এটাকে ইকুয়াল করতে পারি, নট ইকুয়াল করতে পারি, গ্রেটার দেন করতে পারি, গ্রেটার দেন ইকুয়ালস করতে পারি, যা ইচ্ছা করতে পারি। আমি যেই এই দুটো স্টেটমেন্ট, এই এক্সপ্রেশনকে একটা কম্প্যারিজন অপারেটর এনিথিং, যেই আমি জয়েন করছি, ধরো ইকুয়াল দিয়ে করছি বা গ্রেটার দেন ইকুয়াল দিয়ে করছি,
যেই আমি দুটোকে জয়েন করছি, তাদের রিলেশনশিপটাকে আমি বলছি, সেটা হয়ে গেল একটা স্টেটমেন্ট। আচ্ছা, ঠিক আছে। এক্সপ্রেশন আর স্যার দুটো এক্সপ্রেশন যখন আমরা কে ইকুয়ালস করছি তখনই সেটাকে স্টেটমেন্ট বলছি। হ্যাঁ, ইকুয়াল করতে পারি, নট ইকুয়াল করতে নট পারি। ইকুয়াল মানে রিলেশন যদি কোনো আমরা সেটাকে। দুটো রিলেশনটা কি, ঠিক আছে, হ্যাঁ। সেইটাই যেই আমরা বলছি সেটাকে আমরা স্টেটমেন্ট বলছি। এইরকম স্টেটমেন্টের একটা উদাহরণ কি? একটা হচ্ছে ইকুয়েশন, তাই না? হুম। একটা হচ্ছে ইনইকুয়ালিটিস। মানে এই দুটো যদি সেম হয়, সেটাকে আমরা ইকুয়েশন বলবো। যদি এই দুটো এ প্লাস বি, যদি এটা ইকুয়েশনের এই সরি, ইকুয়ালের বদলে এনিথিং এলস হয়, ধরো এইরকম হলো, সেটাকে ইনইকুয়ালিটিস বলবো। অথবা এটাকেও ইনইকুয়ালিটিস বলবো, এটাকেও ইনইকুয়ালিটিস বলবো। ঠিক আছে। ইনফ্যাক্ট এটাকেও ইনইকুয়ালিটিস বলবো। অনেক সময় অনেক জায়গাতে, অনেক ইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইভাবে লেখা হয়, মানে গ্রেটার দেন, লেস দেন, তার মানে নট ইকুয়ালস, এইভাবে দেখা হয়। মানে সেটাও তখন একটা স্টেটমেন্ট হলো। তো স্টেটমেন্ট হচ্ছে দু রকম, রাইট? একটা হুম। হচ্ছে ইকুয়েশন, আর একটা নন। হচ্ছে ইনইকুয়ালিটিস। ঠিক আছে। এবার ওইখানে অনেক কিছু আমি ওটা লিখে যে দেখলাম আমি, এটা একটু আগে তৈরি করা, এটা আমি ভেবেছিলাম তোমরা এগুলো আগের জিনিসগুলো চট করে ধরতে পারবে। তো সেদিনকে একটু দেখলাম যে এগুলো একটু কঠিন হয়ে যাবে, তাই আমি এগুলো আবার পরে আসবো ওটাতে। আচ্ছা, এইবার আমি যে যে জায়গাটাতে যাবো সেটা হচ্ছে কতগুলো বেসিক অ্যাক্সিওমস, বা অ্যাক্সিওমস কথাটা মানে হচ্ছে স্বতঃসিদ্ধ, বা যেগুলো ধরে নিতে হবে ঠিক। আহ, এবং দেখা যায় যে এগুলো খুবই সাধারণ ব্যাপার। এটা এটা না ধরে নেওয়ার কোনো কারণ নেই, কিন্তু এগুলোকে প্রুফ করা যায় না। এগুলো এগুলো কিন্তু যেটাকে আমাদের বলতে পারি একটা বিশ্বাসের উপরে তৈরি হয়েছে, বাট এই বিশ্বাসটা এতটাই সহজ, এটার জন্য বিরাট কিছু ভাবতে হবে না। আমি যদি, আমার কাছে দুটো, ধরো ইয়ে আছে, কি বলে, ভ্যারিয়েবল আছে, একটা এ, একটা, না সরি, তিনটে ভ্যারিয়েবল আছে, একটা এ, একটা বি, একটা সি। তো আমি একটা স্টেটমেন্ট বললাম এ ইকুয়ালস বি, আরেকজন বলল বি ইকুয়াল সি। এই দুটোই যদি সত্যি হয় তাহলে এ ইকুয়াল সি। ঠিক আছে। হ্যাঁ, একজন লোক এ, আরেকজন লোক বি, তাদের হাইট দুটো সমান। আরেকজন বলল যে লোক, আরেকটা লোক বি আর একটা লোক সি, এই দুজনের হাইট সমান। তাহলে বলা হয় যে প্রথম যে লোকটা ছিল তার সঙ্গে তৃতীয় লোকটার হাইটটা সমান। একদম, এটা নিয়ে না ভাবার কি আছে। ঠিক তেমনি এই কি করছি আমরা, এই যে কম্প্যারিজন অপারেটর গুলো ছিল, বা দুটো স্টেটমেন্ট ছিল কম্প্যারিজন অপারেটর গুলো নিয়ে, তাদেরকে মিক্স করে কি হতে পারে, এটা খুবই সহজ, তোমরা বুঝতে পারছো। যদি আহ, কি বলে, মানে এখানে সবার নাম আমি দেখে বলতে পারি যে, মানে ধরো একজনের হাইট আরেকজনের সাথে সমান, সেই লোক যার কোন বি এর সাথে সমান হলো, বি এর হাইট সি এর সাথে সমান নয়, তাহলে এ এর হাইট অবশ্যই সি এর সাথে সমান হবে না। ঠিক হুম। আছে, এইগুলো খুবই ইজি, তোমরা বুঝতে পারছো। এইখানে এবার দেখি, যদি এ গ্রেটার দেন বি হয় আর বি সি হয়, তাহলে এ অবশ্যই সি এর থেকে বড়। হুম। এবার ধরো এইখানে একটা ব্যাপার আছে, এ গ্রেটার দেন বি আর বিটা গ্রেটার দেন সি, তাহলে এ তো গ্রেটার দেন সি হবেই। হুম। ঠিক এমনি ভাবে, এবার ধরো কেউ বলল এ গ্রেটার দেন বি, বাট বি লেস দেন সি, তাহলে এ আর সিটা কিন্তু ঠিকঠাক বোঝা যাবে না, তাই না? সেটা তো আমার গ্রেটার আনক্লিয়ার দেন না। লেস দেন পজিশন মিক্স থাকে। যদি হ্যাঁ, হুম। মানে এইটা, এগুলো সমস্ত বোঝা যাচ্ছে, কিছু কিছু হুম। ক্ষেত্রে অত সহজে বোঝা যাবে না, সেগুলো অ্যাক্সিওমস এর মধ্যে পড়বে না। ঠিক আচ্ছা। আছে। সরি। আচ্ছা,
এবার কিছু জিনিস আছে আইডেন্টিটিস, এগুলো একটু খুব ইজি, আমি এটা করে করে দেখাচ্ছি, এগুলো দেখে। একটা কোয়েশ্চেন ছিল স্যার। আইডেন্টিটিস কথাটার মানেটা কি? দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে, ঠিক আছে, তার কোনো ভ্যালু জানি না। হ্যালো, শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ। তো এই দুটো ভ্যালু, মানে না, এই এই ভ্যারিয়েবল গুলো দেওয়া আছে, তাদের সমস্ত ভ্যালুর জন্যই কিছু কিছু স্টেটমেন্ট ট্রু হবে, সেগুলো আমরা দেখব। এবং সেগুলোকে তোমরা ফর্মুলা হিসাবে জেনেছো। যেমন ধরো এইটা, a+b² যে ফর্মুলা হিসেবে জেনেছিল, ওগুলোকে অ্যাকচুয়ালি বলে আইডেন্টিটিস। মানে যাই ভ্যালু হোক না কেন এ আর বির, এই স্টেটমেন্টটা সবসময় কারেক্ট হবে, ঠিক আছে? অ্যালজেব্রিক স্টেটমেন্টস হুইচ আর ট্রু ফর অল ভ্যারিয়েবলস। হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের ভাষায় আইডেন্টিটিস বলা হয়। এখন আমরা ফর্মুলা বলে চালাই। ফর্মুলা কথাটা খুব ঠিক নয় এটা। আইডেন্টিটিস তার মানে ওটা যে কোনো ভ্যালুর জন্য তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, ইকুয়েশন আমরা অলরেডি বলেছি যে স্টেটমেন্টস কানেক্টেড বাই ইকুয়ালিটি অপারেটর। আচ্ছা, এইবার একটা জিনিস যেটা আমি বলতে চাই অ্যাবাউট লজিক। লজিক কথাটা, অনেকে দেখবে ওই হোয়াটসঅ্যাপ লোকে খুব তর্ক করে, কোথাও চায়ের দোকানে প্রচুর তর্ক আছে, কি হচ্ছে, এই তোর লজিক আমি মানছি না। এই কথাটাই ভুল। তোর আমার বলে কোনো লজিক হয় না, লজিকটা একটা ম্যাথামেটিক্যাল জিনিস। কেউ যদি বলে তোর 5 নাম্বার আমি মানছি না, আমি আমার 5 নাম্বারটাকে এইভাবে ভাববো, সেটা যেমন হাস্যকর হয়, সেরকম এই লজিক, তোর লজিক আমার লজিকটা হাস্যকর মানে হয়। স্যার লজিক, লজিক বা কোনো নাম্বার কারো সম্পত্তি না, এটা ম্যাথেরই হ্যাঁ, সম্পত্তি। এক্স্যাক্টলি, একদম খুব ভালো কথাটা বলেছো। ঠিক আছে। তো এই লজিকটা কিভাবে বিল্ড করতে হয়, সেটা কি হচ্ছে, আমরা কতগুলো আর্গুমেন্ট বা কতগুলো স্টেটমেন্ট আমরা বলবো, সেই স্টেটমেন্টগুলো কিভাবে তৈরি করব। এখানে দুটো জিনিস আছে, একটা বলে প্রেমিসেস, একটা কনক্লুশন। প্রেমিসেস কথাটা মানে কি হচ্ছে, উম, আমি তোমাকে কতগুলো আগের থেকে কনটেক্সট, বা যেটাকে কি বলবো, মানে কনটেক্সট কথা বাংলা কি হয়, মানে তোমাকে কতগুলো জিনিস আগের থেকে কন্ডিশনগুলো বলে দিলাম। যে ধরে নাও তুমি এখন একটা পাখি এবং তুমি উড়ছো, ঠিক আছে? এটা ঠিক, এই তুমি যে সত্যি পাখি হতে পারবে কি না পারবে সেটার সাথে ম্যাথামেটিক্সের কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে দিয়ে দিলাম এই কন্ডিশনটা, ঠিক আছে? এরপরে কি হতে পারে, তুমি যদি পাখি হও, তুমি যদি উঠতে পারো, হ্যাঁ, তাহলে তুমি একটা গাছে বসতে পারো। কতটা উঠতে পারো সেটা যখন বলেনি, তাহলে তুমি উড়ে গিয়ে মাউন্ট এভারেস্টেও গিয়ে বসে যেতে পারো। সেটা বলেনি কতটা উঠতে পারো, যদি সেটাকেও তখন বলতে হবে যে আচ্ছা, তাহলে বলতে যে এতটা উঠতে পারে, এরকম ধরনের। কতটা, কতক্ষণ ধরে উঠতে পারে, এখান থেকে উড়ে গিয়ে কি বলে আন্টার্কটিকায় চলে গেল, সেরকম হতে পারে। তো এই প্রেমিসেসটাকে ভালো করে বেঁধে দিতে হবে। সেইটা যখন তৈরি হলো, যে তখন তাহলে তুমি লজিক বলছো, আচ্ছা তুই এটা মানছিস তো, তুই এটা মানছিস তো, এটা মানছিস তো, বলে তুমি প্রেমিসেসটা কারোর সাথে একদম দুজনের মধ্যেই ওটা ইকুয়ালি অ্যাকসেপ্টেড হতে হবে প্রেমিসেসটা। সেইটা যখনই হলো, তুমি একটার পর একটা কনক্লুশন করতে পারো। এই যেমন আমি একটা কনক্লুশন করলাম, যদি তাহলে পাখি হয় উঠতে পারে, তাহলে তো গাছে উঠতে পারে, গাছে ফল খেতে পারবে, ঠিক আছে? এরকম ধরনের কিছু ব্যাপার। আহ, তো এই আর্গুমেন্ট যেটা, এটা ভ্যালিড, কোনো একটা আর্গুমেন্ট ভ্যালিড হবে তখনই যখন তার যে প্রেমিসেসগুলো আছে প্রত্যেকটাকে স্যাটিসফাই করবে। তো ঠিক আছে, কেন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো বললো যে ঠিক আছে, ধরে নিলাম যে তুই একটা পাখি, তুই উঠতে পারিস, ঠিক আছে? এবার তুই, তার মানে জলের মধ্যে গিয়েও তুই একটা
পাথর তুলে আনতে পারবি, যেখানে তো সেটা তো দেওয়া নেই প্রেমিসেসে, হুম। ঠিক আছে, ভ্যালিড নয়। আর কেউ একজন বললো যে না, তুই পাখি নোস, তুই উঠতে পারিস না, ঠিক আছে, তোর কোনো ডানা নেই, কিছু নেই। এবার বললো যে এরপরে বুঝলি তো, সে গিয়ে উড়ে গিয়ে খাবারটা নিয়ে চলে এলো। বলে এই দাঁড়া, তুই তো বললি যে উঠতে পারে না, আবার বলছিস উড়ে গিয়ে চলে গেলো, তার মানে আর্গুমেন্টটা তখন ইনভ্যালিড হয়ে গেল, কারণ প্রেমিসেস গুলোটাকে ও স্যাটিসফাই করছে না। এইভাবে লজিকটাকে তৈরি করতে হয়। মানে প্রথমে কন্ডিশন গুলোকে আগে সেট করে নাও দুজনে, যে আচ্ছা আমরা এই ব্যাপারটাকে মেনে নিয়ে এবার আমরা তর্ক, তর্ক কথাটা অনেক সময় বাজেভাবে ব্যবহার হয়। তর্ক কথাটা মানে আমরা এবার যুক্তিটাকে সাজাবো, ঠিক আছে, যুক্তি সাজানো বলো, তর্ক কথা না বলে। তো আমরা আগে এনে যে এইগুলো সবাই মানছিস, ওকে। যদি বলে না এটা আমি মানছি না, ঠিক আছে, ওই জায়গাটাতে গোল করে রেখে দাও, তাহলে এটা প্রেমিসেসের বাইরে। যতটা জায়গা দুজনেই অ্যাগ্রি করলো সেখান থেকে আবার শুরু করলে। এইখানে একটা দেখতে হবে, অনেকে লজিকে দেয় আচ্ছা তুই পাঁচজনকে জিজ্ঞেস কর, পাঁচজন কিন্তু এই একই কথা বলবে। এইটা কিন্তু লজিকের পার্ট নয়। কে কত বলবে, কত নাম্বার, ভোটিং নিয়ে লজিক হতে পারে না। কারণ পাঁচটা লোক এক কথা বলবে, পরের লোকটা অন্য কথা বলতে পারে। এটা এক্সপেরিমেন্টাল লজিক বলে অনেকে, সায়েন্সের লোকেরা। ম্যাথামেটিক্স তার কোনো মানে নেই। এবং এক্সপেরিমেন্টাল লজিকটা ম্যাথামেটিক্যাল লজিকের থেকে ইনফেরিয়ার, মানে কি বলে, আলাদা। ম্যাথামেটিক্যাল লজিকটা এক্সপেরিমেন্টাল লজিকের থেকে অনেক স্ট্রং, আচ্ছা। তাই না? হুম। মানে যদি আমি বলি যে এই ত্রিভুজের তিনটে বাহু আছে, ঠিক আছে, এটা একটা ডেফিনেশন আমরা সবাই মানলাম। এইটা যদি হয় এবং ওটা একটা কি বলে মানে 2D প্লেনে থাকে, তখন অন্য যে আমাদের লজিক, এই সরি প্রেমিসেস গুলো আছে, তার থেকে অনায়াসে আমরা কনক্লুশনে আসতে পারবো, দেখিয়ে দিতে পারবো যুক্তিটা সাজিয়ে, যে প্রত্যেকটা ইন্টারনাল যে অ্যাঙ্গেলগুলো আছে তাদের যোগফল দুই সমকোণ হবে, ঠিক আছে। এইটা একটা হলো কনক্লুশন, ঠিক আছে। এটার সাথে কার লজিক, পাঁচজন কি বলছে, তার কোনো মানে নেই। স্টেপ বাই স্টেপ যুক্তি সাজিয়ে করতে হবে। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্সে। এ কি বলছে, ও কে বলছেন, এ কে বলছে, তার কোনো ইয়ে নেই। যেটা তুমি বললে যে কারুর সম্পত্তি নয়, এটা কতটা খুশির একটা জিনিস চিন্তা করো, কতটা যেটাকে বলে ফেয়ার জিনিস, তাই না? সবাই যদি এরকম করে ভাবে, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে। যে এইগুলো এগুলো ফার্স্টে সবাই ধরে নাও, ধরে নিয়ে তারপর আস্তে আস্তে করো, ব্যাস। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের লজিক ব্যাপারটা, যেটা বলে যে তোমার আর্গুমেন্টের সাউন্ড আর্গুমেন্ট বা একদম ঠিকঠাক আর্গুমেন্ট করছো, তার সেটা কি হচ্ছে, সেটা কি কোন সময় হবে, যখন তোমার যে অ্যাজামশনস গুলো বা প্রেমিসেস গুলো, যে কন্ডিশনস গুলো, প্রত্যেকটাকে তুমি মেনে চলে যদি করো, তাহলে তোমার আর্গুমেন্টটা সাউন্ড, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা ব্যাপার আছে। এই প্রেমিসেসটাকে ঠিকঠাক বলা, মানে ডেফিনেশন, কন্ডিশন, এগুলো খুব সহজ নয়। এবং বেশিরভাগ লোকেই বেশিরভাগ সময়তেই, ইনক্লুডিং আওয়ার লিডার, পৃথিবীর বড় বড় লিডার বা অনেক কোম্পানির বড় বড় লিডার, তারাও যে জিনিসগুলোকে প্রেমিসে বা কন্ডিশনগুলো যেগুলো দেয় না, সেগুলো সব সময় একদম কি বলবো, আহ, মানে ইনঅ্যাম্বিগুয়াস, কথাটা বাংলাটা কি বলবো, আনঅ্যাম্বিগুয়াস, না আনঅ্যাম্বিগুয়াস কথাটা মানে পুরো, যেটাকে কি বলে, মানে দুরকম মানে করা যাবে না, মানে এমন ভাবে বললো সেটা সমস্ত কিছু ওটাতে
একদম পুরো ব্যাখ্যা করা আছে। এইভাবে বলাটা সবাই করতে পারে না খুব সহজে। মানে এবং স্যার অত অস্পষ্টতা। স্যার অস্পষ্টতা, হ্যাঁ, কিছুটা অস্পষ্ট রেখে দিল, মানে ভাবলো যে সমস্ত স্পষ্ট করে বলেছে, কিন্তু পুরোটা বলেনি। হ্যাঁ, ধরো কেউ বললো যে হ্যাঁ তারপরে ওখান দিয়ে ডান দিকে চলে যাবি, চলে গিয়ে গেলেই ওখানে পৌঁছে যাবি, ডান দিক নিলেই তুই পেয়ে যাবি। আরে এটা এটা তো ডান দিক নিয়ে কতটা দূর যাব? ডান দিকের রাস্তাটায় গেলাম, বাড়িটা খুঁজছি, সেই বাড়িটা ডান দিক নিলাম, দেখলাম ঠিক আছে, গিয়ে দেখলাম মানে রাস্তার দু সাইডে পাঁচটা পাঁচটা করে বাড়ি আছে, কোন বাড়িটায় ঢুকবো? পেয়ে যাবি মানে কি? আমি বুঝতে পারলাম যে ওইখানে ওই 5-10টা বাড়ির মধ্যে আছে, কোন বাড়িটা? আহ, বাঁ হাতের 3 নম্বর বাড়িটা নাকি? এইরকম যদি বলে, এবং 3 নম্বর বাড়িতে যদি 3টে ফ্লোর থাকে, তাদের এক একটা ফ্লোরে বিভিন্ন ধরনের ভাড়া থাকে, কোনটাতে? এই রকম খুব স্পেসিফিক কিছু বলতে হবে, খুব সহজ নয়। দেখবো আমরা এরকম করতে করতে যে, ধরো আমি তোমাকে একটা কথা বলছি, আহ, এই যে ত্রিভুজের উদাহরণটা দিলাম না, আমি আবার বলছি, এবং কেউ তুমি বলো যে এটা কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। আমি বললাম যে একটা তোমাকে ত্রিভুজ দেওয়া হয়েছে, ত্রিভুজের অন্তর্বর্তী কোণ যেটা ইন্টারনাল অ্যাঙ্গেল, ওই প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমি মাপলাম, মেপে তাদের যে যোগফল সেটা 180 ডিগ্রি হবে। এই কথাটা কি ঠিক হলো না ভুল হলো, বা কিছুটা অস্পষ্টতা আছে? কি মনে হয় তোমার? ঠিক ভুল কোনো নেই, বলো কিছুটা একটা কোনো। কিছুটা তো হ্যাঁ, অস্পষ্টতা আছে স্যার। কেন কেমন? কি প্রত্যেকটা প্রত্যেকটা ত্রিভুজের মানে ইন্টারনাল যে আপনি বললেন স্যার অ্যাঙ্গেল বা হুম, কোণ, আমি তো হুম, প্রত্যেকটা কোণের হচ্ছে এক্সাক্ট কোনো আম, মানে মান আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে এইটা বলছি যে যাই মানটা হোক, আমিও হুম। জানি না, তুমিও জানি না, কিন্তু তুমি যদি মেজার করো তাহলে ওগুলোর যোগফল 180 ডিগ্রি হবে, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। কিছু না জেনেই। ঠিক আছে? তো এই যে প্রেমিসেসটা বললাম না, যে তিনটে না, একটা ত্রিভুজ, আমাদের প্রেমিসেসটা হচ্ছে ত্রিভুজ। হুম। ত্রিভুজ কথাটার মানেটা কি হচ্ছে? ওকে, যে 3টে বাহু তিনটে আছে। বাহু দ্বারা বিশিষ্ট, হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবার তোমাকে একটা বলি, এইটা পুরোপুরি ঠিক না একটা ম্যাথামেটিশিয়ানের কাছে। সে তখন তোমাকে জিজ্ঞেস করবে, এই দাঁড়াও, ত্রিভুজ বললে এটা কোন প্লেনে, কোন কোন তলে আছে ওটা? এটা সমতলে হুম। আছে নাকি একটা হুম। বেঁকা কিছু? ধর পৃথিবীর উপরে একটা আছে, পৃথিবীর উপরে পৃথিবীটাকে দেখলে তো মনে হয় তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওটা একটা সমতল, আসলে তো ওটা বেঁকা না, এটা পুরো গোল, মানে। হ্যাঁ, বক্রতল। তো তো সেই ক্ষেত্রে কিন্তু ওটার 180 ডিগ্রি হবে না। তো না। তোমাকে বলতে হবে একটা ত্রিভুজ যেটা একটা সমতলে আছে, ওই সমতলে আছে কতটা না বললে ঠিক হলো না। হ্যাঁ, অস্পষ্টতা থেকে গেল। ঠিক আছে? এই রকম যেটা হয় কি, আমরা সবাই মানে ক্যাজুয়ালি বলে দিই, এই ত্রিভুজের 3টে কোণের সমষ্টি তার মানে এই দাঁড়াও দাঁড়াও, ঠিক হয়নি, সমতলের ত্রিভুজের। ঠিক আছে? এই হুম। এতটা কেয়ার নিয়ে সবাই কিন্তু প্রেমিসেসটা তৈরি করে না, এবং তাই জন্যই যত আমাদের এই প্রবলেম হয়, লজিক একজনের সাথে আরেকজনের মতো বিরোধ হয়, মানে তাদের যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটাই পুরোটা ঠিক করে তৈরি করা হয়নি। যদি তৈরি করা হয়, কোনো কনফিউশনের প্রশ্নই আসতে পারে না। তো ব্যাপারটা হচ্ছে যে, ভাই, তোমরা সবাই এই তর্ক বিতর্ক না করে প্রথমে একদম বেসিকে যাও, কোনগুলো সবাই মানছো একটা একটা করে লেখো, সেখান থেকে যাও, দেখবে কোনো কনফিউশন হতে পারে না।
যখনই কেউ বলবে যে এই না সবাইকে জিজ্ঞেস করে দেখো এতগুলো লোক একই এই কথা বলছে, এই কথাটাই ইললজিক্যাল, কারণ ওটা প্রেমিসেসের বাইরে। আমরা হুম। এক্সপেরিমেন্টাল কোনো জিনিস নেব না, কারণ এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা সাবসেট। সাবসেট মানে সমস্ত মানুষকে তো আমরা জিজ্ঞেস করতে পারবো না। যদি জিজ্ঞেস করতে না পারি তাহলে তার ওই স্যাম্পলিং করার মানে নেই। সেটা হ্যাঁ, আমরা যখন বলছি যে আচ্ছা তাহলে এটাকে মানা হবে কি করে, আমরা এই এই এখানে আমাদের এই কি বলে পঞ্চায়েত কমিটিতে আহ, এক কি বলে 1,000 টাকা আছে, এটা দিয়ে পুকুর কাটা হবে না গাছ লাগানো হবে। কেউ কেউ বলছে গাছ লাগানো হবে, কেউ কেউ বলছে পুকুর কাটা হবে। এইটা লজিক বা আর্গুমেন্টের পার্ট নয়, কারণ এইটা হচ্ছে তখন বেসিক চয়েস। এবং আমরা প্রেমিসেসেই বলেছি যে যে কেউ যার চয়েস দিতে পারে। তখন আমাদের প্রেমিসেসটা হবে মেজরিটি কি চায়, বা আহ, সেই মেজরিটি বললেও তখন ভুল হবে। কারণ একটা বাচ্চা যে যার 1 বছর বয়স সেও কিন্তু মানুষ, হুম। তার ভোটটা কি হবে? তার ভোটটার কোনো মানে আছে? তখন তুমি বলতে হবে 18 বছরের উপরে এই ওই ওই এই সমস্ত করে তখন তোমাকে করতে হবে। এবং তখন বলতে হবে যে প্রত্যেকটা লোক, এই 5 জনকে জিজ্ঞেস করলে হবে না, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা লোককে তখন জিজ্ঞেস করতে হবে যারা 18 বছরের উপরে। এইরকম ধরনের তোমাকে প্রেমিসেসটাকে বেঁধে দিতে হবে, তখন কোনো কনফিউশন হবে না। এরকম আর কি, মানে আইডিয়াল সিচুয়েশন যদিও যদিও, বাট কিন্তু এইটাই হওয়া উচিত। আমাদের পুরো অঙ্কর জিনিসটা এই লজিকের উপরে ভিত্তি করে আছে। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা ব্যাপার রয়েছে, এই বেসিক কানেকটিভস যেটা লজিকে, আমরা এটা অনেক সময় ইয়ে করি। প্রেমিসেসটা যখনই বলবো তখন আমরা দুরকম মানে তুমি একটা ধরে বললে যে উম, ত্রিভুজ, এটা একটা স্টেটমেন্ট, সমতল আরেকটা স্টেটমেন্ট। ঠিক আছে? তো তুমি বলে ত্রিভুজ এবং ওটা সমতলে আছে, এই এবং কথাটা অ্যান্ড। আর যদি তুমি বলতে ত্রিভুজ অথবা সমতলে আছে, তাহলে পুরো মানেটাও চেঞ্জ হয়ে যেত। তার মানে ওটা সমতলে থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে তখন গন্ডগোল হয়ে যাবে। অ্যান্ড আর অরের ব্যাপারটা একটুখানি আহ, কঠিন নয়, একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে। এটা আমরা বহু জায়গাতে ইউজ করি। নট কথাটা জানে যেটা পুরোটা চেঞ্জ করে দেয়। আরেকটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্টটা ধরে নাও ইকুয়াল টাইপের। এখন ধরে নিয়ে চলো, আমি পরে এটাকে একটুখানি ইয়ে করবো, একটুখানি এটা আহ, কি করে বোঝাই এটা। মানে একই রকম এইভাবে ধরে নিয়ে চলো এটা। আমি মানে এটা সমান পরে স্যার, আরেকটু মানে পরে, হ্যাঁ একটু একই পরে রকম সমতুল্য স্যার, যেটা আমরা বলে থাকি। সমতুল্য, হ্যাঁ এটাই বলতে হবে সমতুল্য। এখনো ওইটা ধরে নিয়ে চলো। আমি কয়েকটা এক্সাম্পল, আরো কয়েকটা জিনিস বোঝানোর পরে আবার ফিরে আসবে, এটা মনে রেখো, এটা আমরা আবার পরে করবো। ইমপ্লয়েড কথাটা মানে হচ্ছে যে উম, কি বলবো, উম, দাঁড়াও, এ একজনের বয়স 1 বছরের কম, এটা আমি একটা স্টেটমেন্ট করলাম। সেটার থেকে ইমপ্লয়েড কি হলো, যার যার কথা বলছি সে একটা ছোট বাচ্চা। আচ্ছা, এই মানে ওর ই- ওর মধ্যে থেকে আমরা বাচ্চাটাকে অনুমান করলাম বা কিছু। হ্যাঁ মানে ওই কথাটা আমি যেই কথাটা বললাম যে ওই কি আকাশ নামের আহ, একটা মানুষ আছে যার বয়স 1 বছরের কম, সঙ্গে সঙ্গে তুমি বললে তার মানে আকাশ একটা বাচ্চা ছেলে। ঠিক ইমপ্ল্যান্ট আছে? স্যার, ইমপ্ল্যান্ট মানে অ্যাকচুয়ালি কাউকে নির্দেশ বা ইঙ্গিত করে, ইন্ডিকেট করে বলা না। না না, ইন্ডিকেট না, কাউকে ইঙ্গিত করে না। অন্তর্নিহিত আমরা যেটা বলে থাকি, হ্যাঁ, অন্তর্নিহিত। অন্তর্নিহিত যে মানেটা বা কনক্লুশনটা যেটা আমরা করতে পারি হুম। ইমপ্লয়েড। মানে ধরো যদি বলে a + b হোল স্কোয়ার ইকুয়ালস এক্স,
তা তুমি বললে ইমপ্লয়েড এক্স ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা ইমপ্লয়েড, তাই না? হ্যাঁ, এর এরকম। মধ্যবর্তী যেটা। হ্যাঁ, মানে একটার থেকে আরেকটা অনেক মানে ডিডিউস করা যায় যেটা ইমপ্লয়েড কথা, এইটাকে এটা আমরা ইউজ করবো দেখ মানে কতগুলো ইয়ে করার সময়। ঠিক আছে, এইটুকু মোটামুটি হলো। এবার আমরা কিছু কিছু এক্সাম্পল দিয়ে বুঝবো, কিন্তু তার আগে তোমরা বলো যে তোমাদের কিছু কমেন্ট, কনফিউশন যেগুলো আছে সেগুলোতে আমরা আরেকটু যেতে পারি। স্যার, আর্গুমেন্ট, প্রিমিসেস প্লাস কনক্লুশনস যেটা আমরা, মানে স্যার আপনি যেটা বললেন, তো হুম। স্যার আমরা সংখ্যার মাধ্যমে স্যার এটা আমরা কি করে জানতে পারবো, না, মানে কোনটা ওইটাই খুব ভালো কোয়েশ্চেন। আমরা ওটা এবার দেখা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি বললাম যে দেখো আমি একটা এমনি কতগুলো স্টেটমেন্ট করছি। একটা পার্সন এ, হ্যাঁ, পার্সন বি এর থেকে এক্স টাকা নিয়েছে, এক্স অ্যামাউন্ট নিয়েছে, ঠিক আছে। এবার পার্সন সি এসে পার্সন এর থেকে ওই ওয়াই টাকা নিয়ে চলে গেল। তাহলে পার্সন এর কত টাকা আছে এখন? আমরা কি এই এই দুটো আমাদের প্রেমিসেস, তাই না? হুম। এই দুটো আচ্ছা। আমি বললাম, এটার সাথে কোনো লজিকের ব্যাপার নেই, এটা তো জাস্ট স্টেটমেন্ট দেওয়া হলো, এটা গিভেন। এটা থেকে কি কনক্লুড করতে পারি? যে পার্সন এর কাছে এখন এক্স মাইনাস ওয়াই টাকা আছে, তাই না? হুম। ঠিক আছে। তো আরেকজন বলল, যা পার্সন এর টাকা আছে তার স্কোয়ার রুট করে আমাকে দিয়ে দাও, যতটা থাকবে। ঠিক আছে। তখন তুমি বললো যে ঠিক আছে, পার্সন এ কাছে যা টাকা থাকবে সেটাই স্কোয়ার রুট করে আমরা আরেকজনকে দিয়ে দিতে পারবো। বা আচ্ছা, না, ওইটাও ঠিকঠাক হলো না। আহ, আমি একদম মানে ওইভাবে এটা না করে আরেকটু ই করে বলছি যে পার্সন এক্স এর কাছে তখন ধরো এতগুলো মার্বেল আছে, ঠিক আছে। মানে এক্স অ্যামাউন্টের মার্বেল ছিল, তার থেকে ওয়াই অ্যামাউন্টের মার্বেল নিয়ে চলে গেল, এখন তার কাছে এক্স মাইনাস ওয়াই মার্বেল পড়ে আছে। এবার আমি বলছি যে ঠিক আছে, এই এক্স মাইনাস ওয়াই যে মার্বেলগুলো আছে সেগুলোকে এরম করে একটা বর্গক্ষেত্রে সাজাও। তো তুমি বললে যে ঠিক আছে, আমি সাজাতে পারবো। এই কথাটা কি ঠিক না ভুল? পুরোপুরি ঠিক নয়, পুরোপুরি ভুলও নয়। হ্যাঁ, তার মানে কিছু ক্ষেত্রে এটা আমরা সাজাতে পারি, কিছু ক্ষেত্রে সাজাতে পারি না। হ্যাঁ, আচ্ছা, এবার একজন বলল, ও, আমিও তো ওটা সাজাতে পারবোই। এই কথাটা ভুল না ঠিক? তার এটা মানে 100% ভুল। ও বলছে যে আমি যাই হোক না কেন আমি সাজাতে পারবো। ঠিক আছে। তার মানে ওই যে ফর অল যেই বলল, সঙ্গে সঙ্গে সেটা ভুল হয়ে গেল। ও যদি বললে আমি সাজাতে পারি, হয়তো পারি, বা সাজাতেও পারি, যদি এই কথাটা বলে, তাহলে ওটা ঠিক। কারণ কিছু কিছু ক্ষেত্রে করতে পারে। ঠিক আছে, হলো। এইটুকু ঠিক আছে তো? হ্যাঁ। হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা, এইবার আমি বললাম, এবার কেউ বললো যে আরেকটু কিছু কনক্লুশন করা যাক। কিছু কিছু ক্ষেত্রে করা যাবে যদি এক্স মাইনাস ওয়াই যে ভ্যালুটা আসছে সেটা যদি কি বলে
সেটা যদি একটা বর্গ সংখ্যা হয় তাহলে হবে, অন্য ক্ষেত্রে হবে না, বা সুন্দর বোঝা গেল। আহ, তো এবার আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, কোন কোন ক্ষেত্রে এটা হবে না সেটা ভাবা যাক। তোমরা এবার বলো দেখি। তার মানে আমি কি হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যে আর্গুমেন্টগুলো করছিলাম সাউন্ড আর্গুমেন্ট, কারণ প্রত্যেকটা প্রেমিসেস আমরা মিলিয়ে চলছি, তার প্রত্যেকটা কনক্লুশন যেগুলো হচ্ছে একদম ঠিক ঠিক করে বলছে, কারণ এটা ছাড়াও কিছু ইমপ্লয়েড প্রেমিসেস আছে কি, যে বর্গ সংখ্যা হলেই সেটাকে বর্গক্ষেত্রে দেওয়া যায়, তাই না? এটা তো আমরা বলিনি, কিন্তু ওটা ইমপ্লয়েড আছে, বা অলরেডি আমরা ওটা বুঝে নিয়েছি যে ওইটাও করা যেতে পারে। কিছু কিছু হচ্ছে এক্সপ্লিসিট প্রেমিসেস, কিছু কিছু হচ্ছে ইমপ্লিসিট প্রেমিসেস, মানে কিছু কিছু একদম দেওয়াই আছে, আর কিছু কিছু একদম আমরা সবাই সেটা জানি, সেটা আর বলতে হবে না, এইরকম ব্যাপার। ঠিক আছে? তো আমরা সমস্ত প্রেমিসেসগুলো মেনে চলছি, গুড। তো এইবার আমি বলছি যে ঠিক আছে, তাহলে আরো কয়েকটা কনক্লুশন করা যাক। কি কি কনক্লুশন? তার মধ্যে একটা হচ্ছে, আচ্ছা আমরা তো বুঝলাম কোনটার ক্ষেত্রে ওটা হবে না, বর্গক্ষেত্রে সাজানো যাবে না। কোন ক্ষেত্রে আহ, কোন কোন ক্ষেত্রে, সরি, কোন কোন ক্ষেত্রে সাজানো যাবে বর্গক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে যাবে না, তাহলে ভাবা যাক। এবার তোমরা কি বলো, কোন কোন ক্ষেত্রে ও সাজাতে পারবে না? এটা ত্রিভুজ পারবে না। হ্যাঁ, না ত্রিভুজ না, আকৃতি এক্স, যদি করে তো। না না, এক্স আর ওয়াই এর কোন ভ্যালু, আমরা তো ধরো একটা উদাহরণ দিয়ে মানে বলছি, ওর কাছে ছিল 10টা মার্বেল ছিল, তার থেকে ও ছখানা তুলে নিয়েছে, যা পড়ে থাকলো সেটাকে কি বর্গক্ষেত্রে সাজাতে পারবে? যদি এক্স না। ইকুয়াল ধরো 6 হয়, আমি আরো একটা এক্সট্রা প্রেমিসেস যোগ করে দিলাম, এই সরি 6 বলছি, 10, ওয়াই হলো 6, তাহলে এক্স মাইনাস ওয়াই কে কি বর্গক্ষেত্রে সাজাতে পারবে? না স্যার। কেন? এক্স মাইনাস ওয়াইটা কত হবে? আহ সাজানো যাবে তো, ফোর। 4 আছে না? হ্যাঁ হ্যাঁ, যাবে 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 স্যার, যাবে, 4 রাইট? হবে, হ্যাঁ যাবে স্যার। এবার হুম। ধরো আমি 6-এর বদলে যদি 7 করে দিই, তাহলে করা যাবে না, তাই না? তার মানে না। বর্গক্ষেত্র যদি না হয় তাহলে করা যাবে না। এইটাকে আমরা কিভাবে লিখবো তাহলে? হ্যাঁ, আমি যদি এটা অঙ্কের হিসাবে লিখি, তাহলে যে আমরা এইভাবে লিখছি, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই ক্যান বি, কোথায় হলো, অ্যারেঞ্জড ইন এ স্কোয়ার ফর্ম ইফ, দেখো কত রকম ভাবে লেখা যায়, এক্স মাইনাস ওয়াই ইজ এ স্কোয়ার নাম্বার, অথবা আমি দেখো এই জিনিসটাকেই, সরি, না লিখে অন্য একটা ভাবে লিখছিলাম, ইফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস কে স্কোয়ার, হোয়ার কে ইজ সাম সাম ইন্টিজার। ঠিক আছে? ঠিক আছে, এই এই যে বললাম, এটা, এটার মানে হলো এটা স্কোয়ার নাম, এটা আরো অন্য একটু ভালোভাবে লিখলাম। এবার দেখো, এটাকে আরো অন্যভাবে লিখছি, ইফ এক্স মাইনাস স্কোয়ার, সরি, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস কে স্কোয়ার সাচ দ্যাট, এইভাবে লেখে, কে ইজ ইন দ্য সেট অফ দিস, যে একটু কঠিন করে লিখলাম ইচ্ছা করে। এটার মানে কি হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে সমস্ত সেট অফ
ইন্টিজার। ঠিক আছে, এভাবেও লিখতে পারি। এইবার আমাকে আরেকটু কঠিন করে তোমাদের জিজ্ঞেস করছি, এই যে আমি এগুলো লিখলাম, বা ও, এটাও ছেড়ে দাও, জাস্ট শুধু তোমরা যেটুকু জানো সেটুকুই বলো। এই যে এটা লিখলাম, এটা কি ঠিক পুরোপুরি আমাদের 100% প্রেমিসেস ঠিক হয়েছে? বলো। আমি যে মার্বেল বললাম, তখনই কিন্তু অলরেডি ইমপ্লয়েড হয়ে গেল এক্স আর ওয়াই দুটোই ইন্টিজার। ঠিক আছে। স্যার এখানে এটা পুরোপুরি ঠিক তখনই হয় না যখন আপনি দুটোর মানটা একটা জোড় সংখ্যা বললেন, মানে 10 বললেন। সেখানে 10 থেকে ওয়াই এর মানটা 6 না, আমি বললেন, তো তো লিখেই মাইনাস দিলাম যে সেখানে। ইট ক্যান বি অ্যারেঞ্জড ইন এ স্কোয়ার ফর্ম ইফ দিস ইজ এ স্কোয়ার নাম্বার। এটা তো কনক্লুশন, আহ, ইফ কথাটা আছেই অলরেডি। যদি ওটা বিজোড় হতো তাহলে তো হতো না, না? না, হতো না, কিন্তু তো তখনই তো আমি বলে দিয়েছি। আমি তো বলেছি যে যদি হয়, তাহলে যদি না হয় তাহলে তো হবে হুম, না, আমি তো বলে দিয়েছি। হুম। তাহলে কি ঠিক আছে কথাটা? বু- ঠিক আছে। চিন্তা করো না, তুমি ভালোই লাগছে, তোমরা এটা পার্টিসিপেট করছো, এটা খুব ভালো। একদম কারেক্ট ইয়েতে আর করছো। কেন কি স্যার সাহসী হয়ে করো, কোনো আহ, অসুবিধা নেই। স্যার, আমার কেন হ্যাঁ, কি যেটুকু মনে আমরা হচ্ছে পুরোপুরি ঠিক না অ্যারেঞ্জ হলেও করছি? 90% ঠিক। এই কথাটার মানে নেই। এই 90 কথাটা কোথার থেকে আনলে তুমি? এই মানে যেই কিছুটা এই ঠিক আমার কথাটা মনে বললে, হচ্ছে স্যার। হ্যাঁ। এই যে হ্যাঁ, এইখানে একটা খুব ভালো তুমি একটা উদাহরণ বললে। 90% মনে হচ্ছে ঠিক। এইখানেই যত আমাদের ওই হোয়াটসঅ্যাপের বা চায়ের দোকানের ঝগড়াঝাটি। তুই কোথার থেকে 90% বললি? তুই কোথাকার কি? তুই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? তুই 90% বলার কে? আমি 99% বলছি। এইটা দিয়ে গন্ডগোল হয়ে গেল। যে যার ওপিনিয়ন দিচ্ছে, যে যার নিজের মতামত দিচ্ছে। আমরা তো কেউ প্রেমিসেসের সাথে একদম পরপর ওইটাকে ধরে ধরে যাচ্ছি না। যেইটা নেই প্রেমিসেসে আমরা সেটা বলবো না। 90% কথাটা মেজার করার তো কোনো জায়গা নেই এখানে, সেখানে আমরা বলবো কি করে? তাহলে হয় এখানে ওটা আমরা বলতে ঠিক, পারি বা ওটা কিছুটা ঠিক ঠিক। না। হ্যাঁ, হ্যাঁ, কিছুটা তাহলে ঠিক, এই এখানে আমরা। কথাটা বলতে পারো। ওকে, ওকে। সেইটা তখন তোমাকে বলতে হবে কোন জায়গাটা ঠিক। হ্যাঁ, তুমি হঠাৎ তোমার মনে হচ্ছে কেন যে এটা কিছুটা ঠিক? কি কারণে তোমার মনে হচ্ছে যে এটা পুরোটা ঠিক নয়, সেটা তো বলতে হবে। না হলে যদি তুমি বলো কিছুটা ঠিক, সেটাও তো তাহলে রং হলো। কারণ তুমি যুক্তিটা imply দিতে করছো, হবে আমাকে, তোমাকে লজিকটা দিতে তুমি হবে। তখন ইমপ্লাই করছো যে এটা তাহলে মানে কিছুটা ভুল, তাই না? যেই তুমি কিছুটা হ্যাঁ, ঠিক বলছো তাহলে কিছুটা ভুল, তাহলে আমি বলছো, তখন তোমাকে বলতে হবে তাহলে ভুলটা বল। আমাকে তো তুই অপোজ করলি যে আমার কথাটা পুরোটা ঠিক না, তাহলে তুই বল তাহলে। এরকম তো তোমার বন্ধুরা তোমার সাথে বলতে পারে, তাই না? একদম। তো সেই আমি বলছি যে এইভাবেই লজিকটা সাজাতে হবে, ওরকম কোনো মতামত দেওয়া চলবে না। তোমাকে লজিকটা দিতে হবে, কনক্লুশনটা বলতে হবে কেন। তো কেন এটা তোমার মনে হচ্ছে এটা ভুল আছে? আমি তো x - y যদি স্কোয়ার নাম্বার হয়, এটা তো সবসময় হবে। হ্যাঁ, যেহেতু আপনি নাম্বারটা বলে দিয়েছেন ওখানে, তো ওটা ইফটা আছে, তো ওটা অবশ্যই হবে। রাইট। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা বলিনি এখনো, যেটা আমাদের বলতে হবে। হয়তো সবাই ওটা ধরে নিয়েছো, তাই না? সবাই আমরা ধরে নিয়েছি, কারণ এটা এটা খুব আহ, কি বলবো, যে ইনটিউটিভ, মানে উম, মানে ওইটাই তো হয়, জেনারেলি লোকে এটা করে এইভাবেই। এই যে কোনো জেনারেলি তো লোকে এটা করে, এই যে চিন্তাটা, সেটাই খুব ডেঞ্জারাস। এইখানে আমরা একটা জিনিস ধরে নিয়েছি যে ওয়াইটা সব সময় এক্সের থেকে ছোট অথবা সেম হবে। আমি কিন্তু কোথাও বলিনি প্রেমিসেসে। হুম। যেই এটা বলিনি, তার মানে তোমার কাছে 10টা ছিল, ও 12টা নিয়ে চলে গেছে। 12টা নিল কি করে? তার মানে ও দুটো ধার নিয়ে চলে গেছে বেসিক্যালি, যে পরে দিবি আমাকে, এরকম আর কি। তখন তো তুমি কিছুতেই করতে পারবে না, তখন তো স্কোয়ার রুট করা যায় না নেগেটিভের।
হ্যাঁ, আমি উম, তোমাকে কতগুলো কথার কথা বলছি, যখনই একটা ম্যাথামেটিশিয়ান তুমি হবে তখন তোমাকে এইগুলো সমস্ত ভাবতে হবে। যে তুই তার মানে এটা বলছিস তো, ঠিক আছে, কোনো নেগেটিভ জিনিস হতে পারে না তো, মানে যা আছে তার থেকে ও ধার নিয়ে নিয়ে যেতে পারে না তো? আরে না না, ওটা তো মোটামুটি সবাই জানে। না না ভাই, সবাই জানে বললে হবে না, ওটা ভালো করে বল। ঠিক আছে, এই রকম কিছু জিনিস আমি বলছি যে এতটা তোমাকে কেয়ারফুল হয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরকম যেটা আমরা বললাম যে প্রেমিসেসটা কিভাবে সহজ হতে পারে, তাই তো? এবার দেখো, আমি আরেকটা জিনিস বললাম যে, মানে সেদিনকে বলছিলাম যে তোমাকে দুটো নাম্বার দেওয়া হয়েছে, এক্স আর ওয়াই, তার ভ্যালু দেওয়া আছে 35। তুমি এটার থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু কি হতে পারে, কি কি কনক্লুড করতে পারো, কি কি কনক্লুশন হতে পারে? প্রেমিসেসটা একদম দেওয়া আছে, এটা আর কিছু দেওয়া নেই। কি কি করতে পারো আমাকে বল। স্যার আমি ডিভাইড করতে পারি, মানে এক্স এর কিছুটা দিতে পারি, ওয়াই কে কিছুটা দিতে পারি, এরকম ভাবে। না না, তোমাকে এটা দেওয়া আছে, তোমাকে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটোকে তুমি গুণ করে 35 পেয়েছো। তাহলে আমি বললাম যে আচ্ছা, এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত? আচ্ছা, তাহলে স্যার এক্স কে 7 দিলাম, ওয়াই কে 5 দিলাম। ঠিক আছে, এক্স ইকুয়াল 7, ওয়াই ইকুয়ালস 5। হ্যাঁ, এবার তুমি এটাকে কিভাবে আমাকে বলবে যে এক্স এর ভ্যালু 7, ওয়াই এর ভ্যালু 5? এই কথাটা বললে পুরোটা ঠিক হলো না। তুমি কি স্যার বলতে পারো? মাল্টিপ্লিকেশন করতে হবে। না না না, ওইটা না, মাল্টিপ্লিকেশন করে তুমি দেখলে যে এটা ঠিক আছে, হ্যাঁ। মানে এটা যে ভুল সেটা বলছি না, কিন্তু এটা পুরোপুরি ঠিক সেটাও বলছি না। সঠিক না। কেন? তুমি বললে যে এক্স এর ভ্যালু 7 আর ওয়াই এর ভ্যালু 5, এটা পুরোপুরি ঠিক হলো না। কেন? তোমাকে বলতে হবে এক্স এর একটা ভ্যালু 7 হতে পারে, তাহলে ওয়াই এর ভ্যালুটা 5 হবে। মানে আচ্ছা। এটা একটা একটা অ্যান্সার এটার। অন্য আরো অ্যান্সার হতে পারে, সেটা আমি করিনি। আমি তোমাকে একটা অ্যান্সার বলছি, এটা একদম পারফেক্ট কনক্লুশন। বুঝতে পারলে? মানে এটা এটা সহজ, এটা সঠিক হতে পারে, এমন হ্যাঁ, একটা। এই যে তুমি যে বললে যে এটা একটাও আমি তোমাকে সলিউশন দিচ্ছি, হুম। এইটাই যে একমাত্র সলিউশন সেটা আমি বলছি না, তাহলে একদম ঠিক আছে। হ্যাঁ, কারণ এখানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 35ও হতে পারতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে আমি যখন কিছুই বলিনি এক্সট্রা কি হতে পারে না হতে পারে, হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু ওয়াই, ওয়াই এর ভ্যালু 35, আর কি কিছু হতে পারে? এটা এটা উল্টো করে দিলেও হবে, যেটা মানে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু হ্যাঁ 7 ঠিক হতে আছে, পারে। এক্স এর এক্স এট, এর পরের তার মানে জন্য, আরেকটা হ্যাঁ। হতে পারে এক্স ইকুয়ালস 5, ওয়াই ইকুয়াল 7, আর অথবা এক্স ইকুয়াল 35, ওয়াই ইকুয়ালস 1। আর কি হতে পারে কিছু? চারটে অ্যান্সার পেলাম। স্যার -1 -35 হতে পারে, এক্স গুড, এর দারুণ দারুণ -1। দারুণ, এই তো এই তো এই তো আমার খুব ভালো লাগছে এখন তোমরা শুরু করেছো পার্টিসিপেট করতে। তার মানে ওয়াই ইকুয়ালস -5, এটাও তো হতে পারে। আমি তো বলিনি কিছু, হ্যাঁ হ্যাঁ, ওটাও পজিটিভ হবে, নেগেটিভ মাইনাস কিচ্ছু মাইনাস বলিনি। তার প্লাস মানে পজিটিভ। এইটার সাথে অন্য সবগুলো ওই মাইনাসের ইয়েগুলো হতে পারে, মানে আরো 8খানা পেয়ে গেলাম। গুড, এটাই কি হতে তো পারে? তাহলে স্যার, তাহলে আরেকটা যেটা 1 আর 35 আছে, ওটাও তো মাইনাসে আসতে পারে না? হ্যাঁ, ওই তো বলছি, তেমনি আসে। এই প্রত্যেকটাই আরো এরকম, আরো চারটে এরকম আসতে পারে। মানে আমি ইয়ে করলাম না, মানে এই সবগুলোকে তো মাইনাস করে দিলে সেটা হয়ে সবগুলোকে আসবে। মাইনাস করে আসতে মানে পারে, আমি আর লিখলাম না ইচ্ছা হ্যাঁ করে। সেটাই। হ্যাঁ। হ্যাঁ সেটাই সেটাই। ঠিক আছে। তো এই 8খানা পেলাম, এটা ছাড়া আর কিছু হতে পারে? আর কি করা যাবে? আমি বললাম এক্স ইকুয়াল
করতে পারি। হ্যাঁ, হ্যাঁ আমি তো স্যার। বলিনি যে ইন্টিজার হতে হবে, তোমরা ধরে নিয়েছো। ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি, যেটা হয় কি, তোমাকে ধরো অনেক একটা ম্যাজিশিয়ান বলছে যে এই 1 থেকে 10-এর মধ্যে কোন একটা নাম্বার বলো, নাম্বার ধরো। তো একটা ম্যাথমেটিশিয়ানকে জিজ্ঞেস করলে সে বলবে কি পূর্ণ সংখ্যা বলছো? কারণ ওটা কিন্তু ও ধরে নিয়েছে যে পূর্ণ সংখ্যাই ধরবে, তাই না? আমরা সবাই তাই ধরি। 1 থেকে 10-এর মধ্যে 7 ধরলাম, 5 ধরলাম, 3 ধরলাম, কিছু একটা। 3.5 তো কেউ ধরবে না। কিন্তু ও তো বলেনি যে এ, মানে ও বলছে যে কোনো নাম্বার, যে কোনো ইন্টিজার নাম্বার বলেনি। এইটাই হচ্ছে পার্থক্য ম্যাথামেটিশিয়ানদের সাথে সাধারণ যারা ম্যাথামেটিশিয়ান নয় তাদের। সে খুব ডিটেলে ওইটাকে ধরতে হবে। না, তুমি তো বলনি। ও ওইটা তো সবাই করে না, এই সবাই করে বললে হবে না, তোমাকে বলতে হবে। বুঝতে পারলে? তার মানে তুমি এখানে ধরে নিয়েছিলে যে এক্স আর ওয়াইটা, ধরে নিয়েছিলে ইন্টিজার। আমি যদি এবার এটাকে ইন্টিজার প্লাস করে দিই, পজিটিভ ইন্টিজার, তাহলে একরকম হবে, তাই না? তাহলে এই ভ্যালুগুলো হবে না, তখন তো শুধু 4টে ভ্যালু হবে। তার মানে এইটা যেমন দেওয়া হয়েছে, তার মানে এইটাও প্রেমিসেস হয়ে গেল। একটা প্রেমিস, দুটো প্রেমিস, এই দুটো অ্যান্ড দিয়ে করা আছে, যোগ, তাই না? এইভাবে ভাবতে হবে ব্যাপারটাকে। দেখবে কত সহজ হয়ে গেছে তোমাদের যে কোনো প্রবলেম। কিচ্ছু না বুঝলে কি কি দেওয়া আছে ভালো করে লিখি। হ্যাঁ, আচ্ছা, এটা যখন দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেখবে তোমাদের যে পরীক্ষার যে কোশ্চেন করেছে যে স্যার, সেও বলবে, তাকে যদি জিজ্ঞেস করে স্যার পূর্ণ সংখ্যা বলছেন তো, সে হয়তো তোমাকে বকে দিল, ধর এটা তো সবাই জানে। আসলে সেটা কিন্তু ঠিক না, বকাটা। সে যদি সত্যিকারের ম্যাথমেটিশিয়ান হয়, সে বলবে আচ্ছা আচ্ছা, ওটা ধরে নাও। তার মানে তুমি তখন প্রেমিসেসে তখন এটা লিখলে, সঙ্গে বললো যে এটাও আমরা ধরে নিচ্ছি যে এটা, তারপরে তুমি যা করার করলে। বুঝতে পারলে? এই ধরনের অনেক কিছু দেওয়া আছে। ধরো আমি বললাম যে এইটা এইটা আমি বললাম না, কিন্তু অন্যভাবে বললাম, এক্স আর ওয়াই দুজনের নাম্বার অফ মার্বেলস, বা দুজনের বয়স, পূর্ণ সংখ্যা মানে উম, বলে না 35 বছর কি 40 বছর, কিন্তু বলে না 40.5 বছর বয়স, এরকম তো বলে না। বছর বললে তখন সেটাকে আমরা মানে ইমপ্লয়েড যে কতগুলো জিনিস, যেগুলো আহ, সেগুলোকে ধরে নিতে হবে। এবং সবসময় তুমি কোনো অঙ্ক বা কোনো লজিক বলার আগে অ্যাজিউমিং দিস, এই কথাটা বলে তোমাকে শুরু করতে হবে। তাহলে কোনো কনফিউশন কারোর সাথে কখনো হবে না। তুমি দেখো এইভাবে যদি তোমরা আস্তে আস্তে কথা বলা বা কোনো জিনিস প্র্যাকটিস করো, দেখবে একটা তোমাদের কমিউনিকেশন যে স্কিল, যেটা এত ক্লিয়ার হয়ে যাবে অন্য সবার কাছে, যে কোনো ভুল বোঝাবুঝি হওয়ার চান্সটা খুব কম হয়ে যাবে। কিন্তু এটা প্র্যাকটিস লাগে, যে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস মাথায় ওটাকে অ্যানালাইজ করে বলাটা। এবং কিন্তু এটা খুব দারুণ একটা জিনিস। এটা যদি তুমি প্র্যাকটিস করো, এটা তো তোমার কি বলে, একটা অঙ্কের বলো, তোমার ল্যাঙ্গুয়েজ বলো, তোমার কমিউনিকেশন বলো, প্রচণ্ড ইমপ্রুভ করবে। এবং অন্যান্য জিনিসও তোমার খুব ক্লিয়ার হয়ে যাবে। ইভেন ফুটবল খেলতে গেলেও দেখবে এই ক্ল্যারিটিগুলো, তুমি অনেকটা বেশি জিনিস দেখতে পারবে একসাথে, মিউজিক বলো, যাই বলো। ঠিক আছে, আমি ওইটাই বলতে চেয়েছিলাম, এইভাবে লজিকটাকে তৈরি করা, স্টেপ বাই স্টেপ, আস্তে 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 যাও। কিন্তু যেটা বলছিলাম যে কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সারটা পাওয়া কি না পাওয়া কিচ্ছু এসে যায় না, কিন্তু এই যে বিল্ড আপ করাটা, সেটা খুব দরকার। ঠিক আছে, ওকে, আমাদের অনেকক্ষণ হয়ে গেল, বাট স্টিল
আর কিছু কারোর ইয়ে আছে কোয়েশ্চেন? আমি আরো এরপরে আমরা আরো একটু ছোট 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 কয়েকটা জিনিস নিয়ে করব, এই লজিকের এক্সারসাইজটা। এইটা হয়ে গেলে যে কোনো অঙ্ক যাই হোক, তোমরা ভুল ঠিক এই অঙ্কটা করতে পারো কি না পারো সেটার কিছু নেই, কিন্তু প্রত্যেকটা স্টেপ কারেক্ট করবে, সাউন্ড আর্গুমেন্ট, তাতে অঙ্কটা ঠিক মানে অঙ্কটা যে অ্যান্সারটা চেয়েছে সেটাতে তুমি অ্যারাইভ করতে না পারলেও তুমি সাউন্ড লজিক দেওয়া, সাউন্ড আর্গুমেন্ট দেওয়া, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে ইয়ে করা, দেখবে একদম করতে হবে। যেই করতে পারবে দেখবে তুমি এই যে অঙ্ক যখন করতে আগে তোমরা মানে তুমি একটা পথ দিয়ে কোশ্চেন থেকে উত্তরটাতে চলে যেতে পারতে। তুমি এইভাবে যেই ভাবনাটা শুরু করবে, একসাথে 10খানা পথ দেখতে পাবে এবং খুব সহজে দেখবে তোমার প্রচুর সলিউশন তোমার কাছে চলে আসছে। এই একটা করে স্টেপ বাই স্টেপ প্রেমিসেস, মানে কি দিয়েছে অঙ্কটাতে সেইটাতে লিখে, আর কি কি অ্যাজিউম করতে হবে লিখে করতে শুরু করো। একবারে 1 সেকেন্ডে হয়ে যাবে দেখবে অঙ্ক, কারণ তোমাদের সবার ইন্টেলিজেন্স যথেষ্ট ভালো। এটাকে জাস্ট একদম স্ট্রিমলাইন করে কারেক্ট জায়গায় ঢুকতে হবে, ব্যাস এটাই। এরপরে আমরা দু একটা তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি এবার তোমাদের কয়েকটা জিনিস আমি বলছি। তোমরা যে আগের দিন যে অঙ্কগুলো দিয়েছিলে ওগুলো বেশ আমার ভালো লেগেছে, কিন্তু এবার আমি চাইছি খুব সহজ কিছু অঙ্ক তোমরা নিয়ে এসো, খুব সহজ। এই সহজ জিনিসগুলোর ভেতরে কতটা আছে সেইটা দেখবো আমরা। এই যেমন দেখুন x × y = 35, এটা তো একদম সহজ জিনিস। সেটার থেকেও কতগুলো জিনিস আমরা ভাবতে পারি সেটাই এবার দেখ, কারণ অঙ্কটা করাটা এবার নয়, অঙ্কটাকে নিয়ে ভাবাটা। এইটা যেই প্র্যাকটিস হয়ে যাবে যে কোনো অঙ্ক অনেকটাই জলের মতন হয়ে যাবে। ঠিক আছে? এর পরের দিন হয়তো তোমাদের টেক্সট বুক বা কোনো জায়গাতে কোনো কিছু নিয়ে করতে পারো। এবার আমরা কি করব, কঠিন অঙ্ক না, সহজ অঙ্ককে কতটা বেশি ভাবা যায় সেটা দেখ, এবং দেখবে সেটা আরো বেশি ইন্টারেস্টিং। কত রকম ভাবে আমরা যোগ কথাটাকে ভাবতে পারি সেটা দেখ। এই যে আমরা দশমিকের অঙ্ক করি না, সেটার থেকে কি মারাত্মক কিছু কিছু জিনিস আসতে পারে দেখ। ঠিক আছে? ওকে, এনি আদার কোয়েশ্চেন, এনিথিং? আজকের পার্টিসিপেশনটা দেখে যে কি ভালো লাগলো, আর কি সুন্দর প্রেমিসেস অ্যাচিউম করা এই সমস্ত যে শিখিয়ে দিলে সোমনাথ, মানে উই কান্ট থ্যাংক ইউ এনাফ। এই না না, বেসিক্স গুলো কি যে ইম্পর্ট্যান্ট, বাট উই ওভারলুক। আমাদের আমরা যে এডুকেশন সিস্টেমে উই গ্রু আপ, দোজ থিংস ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরসগুলোই এতই ওভারলুকড হয়। তো deepest gratitude to you for না না, sharing this. This is না, ইটস এত, মাই প্লেজার, বাট হ্যাঁ, আমার আশা খালি করি। হুম হুম না সরি, হ্যাঁ ফিনিশ। আমার মনে হয় যে আমরা যদি পারতাম আরো রিচ করতে টু মেনি মোর স্টুডেন্টস, আসলেই